আচ্ছা, তো এটাতে দেখেন এটার কিন্তু কাহিনী যে এটা আমার কি বুঝতেছি এখানে কোনো সমস্যা হচ্ছে, কোনো সমস্যার কারণে এটাকে মনে হচ্ছে যে এটা ক্লোজড একটা স্কেচ না, আবদ্ধ একটা স্কেচ না, কোনো একটা জায়গাতে কিছু আছে। আইদার আমরা কি দুইটা নিয়ম কি শিখছি প্রবলেমের, একটা হচ্ছে কোনো একটা জায়গায় খালি আছে, অথবা ওভার রাইটিং হয়েছে। ঠিক আছে, এখন দেখেন তো এটাতে কি হইতে পারে। আচ্ছা, এখানে আমরা ওই যে যখন আর্টটা দেখছি তখন ওভারঅল হচ্ছে ওই জায়গাটা কালার হচ্ছে। কোনটা? ওই যে রেক্ট্যাঙ্গেল এস শেপের দিয়েছে হ্যাঁ, কালার, মানে এই যে ওভাররাইটিং আমি দেখতে পাচ্ছি যে ওভাররাইটিং এর জিনিস হচ্ছে। এটা কিভাবে ইয়ে করব? আপনার কি প্রবলেম মনে হচ্ছে আপনার? এই জায়গাটা মোস্ট প্রবাবলি এই জায়গা আর এই জায়গাটায় ওভাররাইটিং কোন একটা জায়গায় ওভাররাইটিং হচ্ছে। আপনার তো যেটা মনে হচ্ছে এটা কাটতে হবে, এটা কাটতে হবে, এটা কাটতে হবে, তাই না? না, এটা যে বসানো, এটা যেমন এই রেক্ট্যাঙ্গেল বসানোতে কালার হচ্ছে, এটা তো বসানোটা ভালো। এটা হচ্ছে না, এটা বলতেছে এটা। আমার প্রশ্ন রয়ে গেছে। তাহলে কিছু একটা আছে যেটা যেখানে হচ্ছে একাধিক মানে ক্লোজড রিজিয়ন সে ধরতেছে। ঠিক আছে, এটা এটা ওকে। সো এটাতে আবার প্যাটার্ন, এটা তো কয়টা ইস্যু, একটা ইস্যু এটা আবার থেকে আবার একটু আসে, তাহলে আপনি এটা জিনিসটা করতে পারবেন। ঠিক আছে, যদি দেখতেছেন যে না আমি শুধুমাত্র এটা আবার রিড্র করব। ঠিক আছে, মানে প্রসেসটা হচ্ছে এই, আবার রিড্র করে দিই। এখানে আবার যে এটা বুঝতে পাইলাম, এটা বুঝতে পাইলাম। ঠিক আছে, এখন এটাকে জাস্ট এখানে ইয়ে করতাম। তারপরে আমি একটু স্লাইড করে হ্যাঁ, এখানে এখানে অনেক ইজো করতে হবে। এখানে তোমার এটা যেটা আছে আপনার এখানে এমনিতেও কিন্তু ডাবল লাইন, এটার উপরে কিন্তু আরেকটা লাইন এই যে আছে, ওভারল্যাপ হয়েছে। এটা ঠিক আছে, ওভারল্যাপ হচ্ছে, সেই কারণে সে বুঝতে পারছে যে এটাকে কি আপাতত এরিয়া ধরবে না ধরবে না। তাহলে আমি ঠিক আছে, ট্রিম করে রাখতে ট্রিম করে রাখতে হবে। এটাকে আপনার ট্রিম করে দেন, এটাকে ট্রিম করে দেন। এটা এখনই করতে পারছি না, ডান করতে পারলে এখন পুরোটাকে ডান করতে পারতেছি। ওকে, এই আমার এটা এই জিনিসটা একটু শর্ট ছিল। হুম এটা আমি আবার এখান থেকে লাইন দিয়ে আবার বড় করে তারপর পিন দিয়ে এই পোর্শনটা কেটে ওটা মিলেছে। আমার একটু বলবো। মানে আমার সেটটা প্রথমে এতটুকু ছিল, হ্যাঁ, পরে এটাকে একটু লম্বা করার জন্য এখানে আমি লাইনগুলো দিয়ে দিয়ে এই সেটটা এখান থেকে যে সেটটা বানাইছি বানানোর পরে পিন দিয়ে এটা মিলে হুম, এতটুকু পার্ট যেটা ছিল এটা আর তো আপনি টেনে বড় করতে পারবেন। এই টেনে বড়, আপনি কতটুকু বড় করতে চাইছেন? এই যে এতটুকু এতটুকু, হ্যাঁ, টেন করে জিনিসটা তো বড় করে। হ্যাঁ, টেনে বড় করতে আচ্ছা হবে, এটাও টেনে বড় করতে হবে। আচ্ছা যদি এরকম হয় এখানে যে নতুন যে পয়েন্ট পয়েন্ট আলাদা তৈরি হয়েছে এই পয়েন্ট গুলো মিলানো যাবে না? মানে এই পয়েন্ট গুলো বাদ দিতে যাচ্ছে। ওটার জন্য আলাদা করতে হবে, আপনার হচ্ছে এটা আবার একটু অ্যাডভান্স জিনিস ইয়ে করতে হবে। ঠিক আছে, পুরোটাকে একদম এক স্কেচে আনতে হবে। হ্যাঁ ওকে, এক স্কেচে, ওটার জন্য আরেকটা ইয়ে স্প্লাইন টুল ইউজ করবে, এটা আপনার তো দরকার নাই। আচ্ছা, তো যেখানে ছিলাম এখানে প্রবলেমটা কি, এখানে কেন একটা জিনিসটা ইয়ে হচ্ছে না, আবদ্ধ হচ্ছে না। ইস্যুটা দেখি, ইস্যুটার জন্য কি করব। সবার আগে এখানে তো অনেকগুলো স্কেচ আঁকা হয়ে গেছে, আমি যদি এখানে ডিরেক্ট ইস্যুতে চলে যাই যে আমাকে ইস্যু দেখাও, ওরা কিন্তু এগুলো নিয়েও কিন্তু কনফিউজড হয়ে যাবে। তো আমাকে ইস্যু দেখানোর জন্য কি করতে হবে, মাউসের যে লেফট বাটন আছে, ঠিক আছে, মাউসের লেফট বাটনটাকে দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে জাস্ট। ঠিক আছে, এটাকে সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করে দেন এখন ইস্যুতে আসেন যে রিপেয়ার স্কেচ। এখন রিপেয়ার স্কেচে আসলে দেখেন কয়টা ইস্যু দেখাচ্ছে। আপনাকে একটা দেখাচ্ছে কারণ হয়তো বা কোনো একটা খালি মানে গ্যাপ আছে। আপনি একটু ইস্যুটা দেখেন তো আপনার কি ইস্যু। আপনার তো ইস্যু হওয়ার কথাই না, আপনার তো এটা আমি দেখতেছি ইয়ে কালার দেখাচ্ছে, কালার ইয়ে দেখাচ্ছে। এখানে কন্ট্রোল সিকোয়েন্স মিলার মতো যে প্রসেস এটাতে হচ্ছে ইস্যু দেখাচ্ছে। চারটা আপনার এখানে চারটা সমস্যা। ওকে, আপনি একটু ইয়ে করেন,
এটা হচ্ছে 2 নাম্বার এটা তো ম্যাগনিফাই করে আবার কিন্তু আবার বুঝা যাচ্ছে এটা যদি প্রবলেম আচ্ছা আপনি সবগুলো ধরছেন বুঝবো আপনারা আমি যেটা দেখাইছি আপনি যে স্পেসিফিক এরিয়া করতে হবে সেটা কাজ হচ্ছে এখানে দিয়ে লেফট বাটন দিয়ে পুরোটা নিয়ে করবেন সিলেক্ট করবেন আগে মানে আপনার যখন সব ফোল্ডার ডিলিট করতে হলে মাউসটাকে একটু টেনে করতে হবে ড্র্যাগ করে দেখেন আমি কি বলছি আমার আমার ইস্যু হচ্ছে যে আমার কাজ এটা নিয়ে এটাকে আমরা কি করতে হবে ক্লোজ বানাতে হবে এখন ইস্যুগুলো বুঝতে হবে কি কি ইস্যু আমরা ফিক্স করলে আমি এটাকে ক্লোজ বানাতে পারবো ফার্স্টারটা কি দেখেন দুইটা ইস্যুর মধ্যে ফার্স্টের ইস্যুটা ওই যে আমি সবার আগে দেখাচ্ছি যথারীতি যে ইস্যুটা কোথায় গেল আমাকে দেখাচ্ছে ডাবল ডাবল পয়েন্ট দুটো ডাবল নট সরি দুটো ডাবল নট মানে একটা পয়েন্ট ছিল আবার আরেকটা পয়েন্ট দুটো পয়েন্ট আচ্ছা এখানে অনেকগুলো স্কেচ তো সে হচ্ছে যে এটা আমি করতে পারতেছি আমার এখানে নো প্রবলেম আপনার কিন্তু এটা প্রবলেম আছে ওকে আমরা যদি একাধিক শুনেন এখানে একটা স্কেচে একাধিক স্কেচ মানে একটা প্লেনে একাধিক স্কেচ আঁকেন এরকম তাহলে কিন্তু সে কনফিউজড হয়ে যাবে এটা একটা বিষয় ওকে সো বেটার হচ্ছে যে আপনার মানে কোন একটা স্পেসিফিক যেটা খুঁজে দেখা যেমন এখানে এগুলো আমি ইয়ে করে দিই ক্লিন করে দিই তাহলে হচ্ছে স্পেসিফিকলি বোঝা যাবে ক্লিন করে দিতে অথবা এত ম্যানুয়ালি ক্লিন না করে দেখেন সব এখানে অংশগুলো ডিলিট করতে হলে বাস এটা ড্র্যাগ করে আমি ডিলিট বাটন ক্লিক করলে এগুলো চলে যাবে ওকে তো এখন এটা ইস্যুটা এটা ইস্যুটা রিপেয়ার স্কেচে আসি একটা ইস্যু দেখাচ্ছি কারণ একটা ইস্যু দেখাচ্ছি এই ইস্যুটা দেখেন এখানে ঠিক আছে পয়েন্ট এখানে আছে দুটো পয়েন্ট একসাথে দুটো পয়েন্ট একসাথে আছে কিন্তু একটা লাইন একটু বের হয়ে গেছে এইটার জন্য সে কনফিউজ হচ্ছে যে বের হলে একটা করবোটা ক্রস করে গেছে ক্রস করে গেছে এক্স্যাক্টলি ক্রস করে গেছে এই ক্রসিং লাইনটা আমি করবোটা এটাকে আমি যখন 3D বানাবো এই লাইনটা আমি কেমন 3D বানাবো এটা তো পসিবল ঠিক আছে তো এই লাইনটাকে আমার কি করতে হবে জাস্ট কেটে দিতে হবে এটা একদম ছোট ছিল দেখা যাচ্ছে যখন ম্যাগনিফাই আনছি তখন হচ্ছে আমি ডিসিশন নিতে পারতেছি যে আমি এটা এখন ট্রিম করতে হবে ট্রিম করে দিছি দেখেন এখন কি ইস্যু সলভ হয়েছে না এখনো কিন্তু জিনিসটা আমাকে সেম দেখাচ্ছে তো এখন কি প্রবলেম আবার যদি রিপেয়ার স্কেচে যাই বলছে নো প্রবলেম ফাউন্ড হাউ ইজ দ্যাট পসিবল নো প্রবলেম ফাউন্ড থাকা সত্ত্বেও সে কেন এটা এখনো ইয়ে হচ্ছে না আমার এখানে এরকম দেখে এই নো আমাদের প্রবলেম আমাদের কিন্তু এই সাইডে একটা টাচ করলে একটা ওপেন স্পেস আচ্ছা রিপেয়ার স্কেচ আবার কাহিনী আছে রিপেয়ার স্কেচের হচ্ছে দেখেন এখানে একটা ভ্যালু দেখাইতেছে ভ্যালু ঠিক আছে এই ভ্যালুগুলোর জন্য মাঝে মধ্যে সে কনফিউজড হয়ে যায় এই ভ্যালু যদি খুব কম থাকে মানে গ্যাপের ভ্যালু যদি খুব কম থাকে মাঝে মধ্যে হচ্ছে সেই জিনিসটাকে হচ্ছে মানে দেখায় না প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারে না তো আমার কিন্তু একটা গ্যাপ এখানে থেকে গেছে ওকে দেখেন এখানে একটা গ্যাপ থেকে গেছে এই গ্যাপটা কিন্তু সে এখন রেকগনাইজ করতে পারতেছে না কারণ কি খুবই ছোট একটা গ্যাপ খুবই ছোট সে এখানে করতে পারতেছে না ঠিক আছে এটা আবার ইস্যু আছে এখানে একটা লিমিট পর্যন্ত করতে পারে তো এখন যদি এটাকে আমি ইয়ে করে দেই গ্যাপটাকে মার্জ করে দেই দেখেন এখন হয়ে গেছে এখন সে পুরাটা ক্লোজ স্কেচ হয়ে গেছে ওকে সো আপনি সবার আগে মাথায় রাখেন মানে এই জিনিসটা যে আমার স্কেচটা ক্লোজ যাতে হয় আমি এই জন্য মানে পয়েন্টগুলো আস্তে আস্তে আঁকবো ঠিক আছে ফার্স্টে পয়েন্টগুলো আস্তে আস্তে ধরে ধরে আঁকবো যাতে একটা পয়েন্টের সাথে যে পয়েন্টের মিলার কথা সেই পয়েন্টটা পারফেক্টলি কোইনসাইড অথবা মিলে ঠিক আছে এটা একটা বিষয় গেল ওকে সো আমরা এতক্ষণ কোথায় ছিলাম আর্ক এন্ড আর্ক রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি
এরপরে কি আমরা কি কি শিখছি? স্ট্রেট লাইন শিখলাম, সার্কেল শিখলাম, দেন হচ্ছে রেক্টেঙ্গেল শিখছি, তারপর হচ্ছে আর্ক শিখছি। এখন হচ্ছে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এদিকে যাবো না, এলিপস। এলিপস টিলিপস এত বেশি ইম্পর্টেন্ট না, ওকে? এলিপস টিলিপস এত বেশি লাগে না, ওইটা লাস্টের দিকে দেখা যাবে, সমস্যা নেই। বাট যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো ফোকাস করছে। যেমন এখানে যেটা দেখতেছেন স্লট, স্লট হচ্ছে, স্লট তো বুঝেনি, যেখানে আইদার হচ্ছে কোনো একটা জায়গা, একটা স্পেসিফিক জায়গা যেখানে আপনি কিছু একটা রাখবেন, স্লট। আমি যদি ইলেকট্রনিক্স যে এনক্লোজার গুলো থাকে, অথবা হচ্ছে যে আমাদের ইয়ে কি বলি, বেশিরভাগই এনক্লোজারই হয়, এনক্লোজার বাক্স অথবা বক্স, এগুলোতে স্লট থাকা লাগে। এই স্লটে এটা থাকবে, এই স্লটে এটা থাকবে, এই চেম্বারে এটা থাকবে, অথবা সিনোনিমাস ওয়ার্ড চেম্বার, ঠিক আছে? এটা একটা কথা। আরেকটা হচ্ছে স্লট, আরেকটা ভাষা, সেটা হচ্ছে কাটা অংশ। এখানে দেখেন, এটা এই যে কাটা অংশটা দেখতেছেন না, এটা হচ্ছে একটা স্লট, ওকে? এটা হচ্ছে এক্স্যাক্টলি একটা স্লট। তার মানে কি, একটা স্লট মানে স্লট যেমন এরকম হইতে পারে যে একটা বাক্সের, একটা বক্সের মধ্যে একটা চেম্বার, আবার এটাকে খুব এমন একটা জায়গা যেখানে কোনো কিছু রাখা যায় রাখা যায়, এক্স্যাক্টলি কোনো একটা চেম্বার অথবা একটা কম্পার্টমেন্ট যেখানে আপনি একটা জিনিস রাখতেছেন। একটা আরডুইনো আছে, আপনার আরডুইনোটা ওই চেম্বারটাতে রাখতেছে, ওকে? অথবা আপনার একটা সেন্সর আছে, মোশন সেন্সর, ওই সেন্সরটা ওখানে রাখতেছে। আরেকটা হইতেছে আপনার এখানে কোনো একটা জিনিস কাটছেন, ঠিক আছে? যাতে সাপোজ হচ্ছে ওটা দিয়ে আপনি জিনিসটা বের করতে পারেন অথবা লাগাইতে পারেন, ওটার জন্য আপনি সুবিধার জন্য কাটছেন, ওটা হচ্ছে আরেকটা স্লট, ঠিক আছে? হ্যাঁ, ভেন্টিলেশনের জন্য, এক্স্যাক্টলি। এখানে যেটা দেখতেছেন ভেন্ট গুলো, আর রাসবেরি পাইয়ের এখানে যা দেখতেছেন এই যে ডিজাইন করছে, এগুলো হচ্ছে সব আপনার স্লট কাটস, ভেন্ট গুলো। তো এই যে আমি এখন এক্সাম্পল দেখাচ্ছি, এই কারণে হচ্ছে স্লটটা ইম্পর্টেন্ট, এই কারণে আপনাদের এই টুলটা দেখাচ্ছি। তো স্লট কিভাবে আঁকবেন দেখেন, সিলেক্ট করবেন স্লট। একটা হচ্ছে এখানে অপশন, চারটা অপশন দিয়ে রাখছে, দেখেন চারটা। চারটার মধ্যে হচ্ছে সবচেয়ে সুন্দর যেটা আমি মনে করি সেটা হচ্ছে স্ট্রেট স্লট। স্ট্রেট স্লট মানে কি, একটা স্ট্রেট লাইন থেকে আপনি একটা স্লট বের করবেন, একটা স্ট্রেট লাইন থেকে আপনি একটা স্লটকে বের করে আনবেন, ঠিক আছে? তো দেখেন, এটা যদি আমি ক্লিক করি, ওই আগের অরিজিন, অরিজিন থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি একটা স্ট্রেট লাইন আঁকলাম। স্ট্রেট লাইন আঁকার পর এখন যদি বাইরের দিকে কারসার বের করে আনি, দেখেন স্লট আসতেছে। স্লট আমি যত বাইরে আনবো স্লট তত মোটা হবে, যত নিচে ইয়ে আনবো স্লট তত বেশি ইয়ে হয়ে যাবে, মানে হচ্ছে আরো বেশি চিকন হয়ে যাবে, ওকে? সো এভাবে আমি একটা স্লট আঁকতে পারলাম। তো এখানে দেখেন, স্লটের হচ্ছে দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্লট কতটুকু লম্বা হবে, আর হচ্ছে কতটুকু স্লট মোটা হবে। কি বলছি, একটা স্লটকে প্রপারলি ডিফাইন করতে হলে আপনার কি জানতে হবে, স্লট কতটুকু লম্বা হইতে হবে আর স্লট কতটুকু মোটা হবে, ঠিক আছে? সো এটা একটা পদ্ধতি যে আমি দুইটা লাইন ইউজ করে একটা স্লট আঁকতেছি। আরেকটা হচ্ছে স্লটটা আমার ডিরেক্ট মিড লাইন থেকে শুরু হবে। মিড লাইন থেকে আমি দেখেন মিড পয়েন্ট থেকে আমি একটা স্ট্রেট লাইন আঁকবো। এটা হচ্ছে 2 নম্বর অপশন, যেটাকে বলতেছে আপনার সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লট। মানে সেন্টার পয়েন্ট থেকে আমি একটা স্ট্রেট লাইন আঁকতেছি, দেখেন স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা আমি এভাবেও রাখতে পারি অথবা এভাবেও রাখতে পারি। আমি স্ট্রেট লাইনটা আপনি ইয়ে করলে দেখেন মিড পয়েন্ট থেকে এরকম একটা স্লট বের হইতেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে স্ট্রেট স্ট্রেট ওরিয়েন্টেশনের স্লট, যে স্লটগুলো একদম স্ট্রেট থাকে। এখন আমাদের এই যে স্লটটা দেখতেছেন, এটা কিন্তু একটু বাঁকা, এবং এটা কিন্তু এই টুল দিয়ে ডিরেক্টলি আঁকা মানে পসিবল না। ওটার জন্য আপনি একটু ম্যানুয়ালি জিনিসটাকে একদম লাইন, মানে যেটা লাইন টুল ইউজ করে, কিন্তু লাইন টুল আর আর্ক টুল এই দুইটা ইউজ করে এইরকম স্লট আঁকতে হয়। আবার কিছু কিছু স্লট থাকে, আমি একটু কমপ্লিট করতেছি, আপনার এখানে আসতে পরে। আরেকটা হচ্ছে যে কিছু স্লট একদম জন্মগতভাবে, তবে শুরু থেকেই বাঁকা থাকে, ঠিক আছে? বাঁকা স্লট। তো এটা যেটা দেখতেছেন এখানে, যে আপনার 3 পয়েন্ট আর্ক স্লট। আগে কি করছে, 3 পয়েন্ট দিয়ে আর্ক আঁকছি, এখন আর্ক আঁকবো। আর্ক আঁকার পর ওটাকে যদি বাইরে নিয়ে আসি কারসার, ওটা স্লট হয়ে যায়, ঠিক আছে? দেখেন এটা সেম জিনিস, দেখেন একটু এদিকে নিয়ে আসি, এটা
এটা করে এই ওই আগের 3 পয়েন্ট আর্টটা আঁকলাম, আঁকার পর জাস্ট হচ্ছে কার্সার বাইরে আনতেছি, দেখেন স্লট হচ্ছে, কার্সার বাইরে আনতেছি, স্লট হচ্ছে। ওকে, সো এটা হলো আমার স্লট আঁকা হয়ে গেল। মানে এই জিনিসটা প্রথমে আর তারপরে স্লট হ্যাঁ, আর্ক স্লট আগে কি ফার্স্টটা কি ছিল, স্ট্রেট স্লটের জন্য আগে স্ট্রেট লাইন তারপর স্লট, আর যদি আর্ক ওয়ালা স্লট হয় আগে আর্ক তারপর স্লট। সো আমরা এখন মোটামুটি আল্লাহর রহমতে হচ্ছে আমরা টুলগুলো, স্কেচের টুলগুলো কিভাবে কি কি আছে সেটা নিয়ে আমরা একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ, সেটা হচ্ছে আমরা শেপ আঁকতে পারবো। যেহেতু আইডিয়া পেয়ে গেছি, এখন মোটামুটি একটা শেপ আঁকতে পারবো। তাহলে একটা ইয়ে করি, এই শেপটাই আঁকি সবাই। এটা মানে আঁকছি নাকি সবাই? ট্রাই করে বলছি এই শেপটা, এটা তো আঁকছি তাই না? ওকে, আচ্ছা এটার আগে একটা বিষয় হচ্ছে, ডিরেক্ট আমি এটাতে যাবো না, কনসেপ্টটা একটু অন্যভাবে দেখি। এখন হচ্ছে আমরা বিভিন্ন শেপের টুল আঁকা শিখে গেছি। এখন হচ্ছে ওই যে শেপগুলো আঁকছি ওইটার তো একটা ডাইমেনশন দেওয়া লাগে তাই না? ওটা ছোট হবে কত, যদি বলি যে না এটা আমি ছোট করে আঁকবো, কতটুকু ছোট করে আঁকবা? আবার যদি বলি বড় করে আঁকবো, কতটুকু বড় করে আঁকবা? তো সেই কতটুক কোশ্চেনের জন্য আমাকে কি করতে হবে, ডাইমেনশনটা ইউজ করতে হবে। তাহলে আমি একদম শুরু আবার সেই স্ট্রেট লাইনে যাচ্ছি, যে একটা স্ট্রেট লাইনকে আপনি কি কত ভাবে ডাইমেনশন দিতে পারে। ঠিক আছে, স্ট্রেট লাইনে যান সবাই, স্ট্রেট লাইনটা আঁকা শিখে গেছেন। স্ট্রেট লাইন ক্লিক করলেন, সেন্টার পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন আঁকলেন। ওকে, ডাবল ক্লিক করলে তো বের হয়ে যায় তাই না? ডাবল ক্লিক করে এরকম বের হয়ে গেছে। এখন এই স্ট্রেট লাইনটা আমার কতটুকু লম্বা হবে সেটাকে আমি কিভাবে ডাইমেনশন করব, সেটার জন্য দেখেন এখানে একটা অপশন আছে স্মার্ট ডাইমেনশন। দেখছেন স্মার্ট ডাইমেনশন? শুধু ডাইমেনশন না, এটা স্মার্ট ডাইমেনশন, মানে সে স্মার্টলি ডাইমেনশন করতে পারবে। মানে একটু কাইন্ড অফ এআই ভাব আসতেছে। ওকে, সো এ ভাব আসলে আমরা দেখবো যে এটাতে ভিতরে কি আছে, স্মার্ট কেন, এটা কেন স্মার্ট। সো স্মার্ট ডাইমেনশনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এরকম একটা চিহ্ন আসছে আপনার কার্সারের মধ্যে, এটা দেখে বুঝে যাবেন যে আমার ডাইমেনশনিং এর জন্য এটা এনেবল হয়ে গেছে। এটা যদি না থাকে তাহলে বুঝবেন যে আমার ডাইমেনশন নাই, আর যদি এটা থাকে তাহলে ডাইমেনশনের জন্য জিনিসটা ইয়ে হয়ে গেছে, হ্যাঁ নিতে পারবো। সো এখন এই কার্সারটা আমি জাস্ট যদি আমার যে লাইনটাতে আঁকছি ওই লাইনটাতে ক্লিক করে, জাস্ট ওই লাইনটাতে ক্লিক করে, এই লাইনটাতে ক্লিক করার পর দেখেন এখানে সে কি দেখাচ্ছে, সে এই লাইনটা কতটুকু লম্বা সেটার ডাইমেনশনটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই লাইনটা কতটুকু লম্বা সেই ডাইমেনশনটা সে দেখাচ্ছে। ঠিক আছে, সে এখানে মাপছে কিভাবে দেখেন, স্মার্ট কেন, এই লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডিরেক্ট যে ডিসটেন্সটা সেই ডিসটেন্সটা সে দেখাচ্ছে। এখন কার্সারটা একটু ডানে আনেন, ডান সাইডে আনেন, দেখেন ডান সাইডে আসলে সে আরেকটা মাপ দেখাচ্ছে। আরেকটা মাপ হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হরাইজন্টাল ডিসটেন্স কতটুকু, বুঝতে পারছি? আগে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডিরেক্ট ডিসটেন্স, কি বলছে ডিরেক্ট ডিসটেন্স, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হরাইজন্টাল ডিসটেন্স কতটুকু সেটা দেখাচ্ছে। এখন যদি একটু বামে আনেন, বামে আনলে সে কি ক্যাচ করবে দেখেন, ও সেমিতে করতেছে, ও সরি একটু উপরে উঠান, একটু এদিকে এনে কাটসার করলে আপনি বুঝবেন যে সে কিভাবে জিনিসটা ইয়ে করে। দেখেন একটু উপর উঠাইলে দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হরাইজন্টাল ডিসটেন্সটা দেখাচ্ছে। বুঝাইতে পারছি? মানে স্মার্ট এই কারণে যে আপনি কার্সার নড়াইলে সে দুইটা পয়েন্টের ডিরেক্ট ডিসটেন্স, দুইটা পয়েন্টের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স, দুইটা পয়েন্টের মধ্যে ভার্টিক্যাল ডিসটেন্স, এগুলাকে সে কি করতে পারে, সেন্স করতে পারে জাস্ট আপনার কার্সার নড়ানোর মতো। এই কারণে সে স্মার্ট ডাইমেনশন। তো এভাবে করে আমি হচ্ছে একটা ইয়েকে ডাইমেনশন দিতে পারি, একটা লাইনকে ডাইমেনশন দিতে পারি। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। আচ্ছা,
আমার যদি এরকম হয়, এটা হচ্ছে আমি একটা লাইনকে কি দিছি, আমি একটা লাইনকে হচ্ছে এটার লেন্থ কতটুক অথবা এটার হচ্ছে যে কতটুক লম্বা হবে সেটা আমি ডিক্লেয়ার করছি। এখন যদি অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেলের জন্য কি আরেকটা লাইন লাগবে না? সাপোজ ধরতেছি এই লাইনের সাথে এই একটা লাইন আছে, ওকে, এই লাইন আছে। সো এই লাইনটা, এই দুইটা লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? তো সেটার জন্য যদি স্মার্ট ডাইমেনশনে আসি, এই লাইন সিলেক্ট করি, এই লাইন সিলেক্ট করি, দেখেন আমাকে অ্যাঙ্গেল দেখাচ্ছে। তো আমি অ্যাঙ্গেলটা এখন চেঞ্জ করে দিতে পারছি, তাহলে 90 দিলে 90 হয়ে যাবে, ওকে, 90 দিলে 90 হয়ে যাবে। হ্যাঁ, আবার আসি, সেটা হচ্ছে দেখেন আরেকটা লাইন আনতেছি, অ্যাঙ্গেল হলে তো দুইটা দুইটা লাইনের মতো অ্যাঙ্গেল হতে পারে, ঠিক আছে। সো এখান থেকে একটা লাইন আঁকলাম, ঠিক আছে, লাইন আঁকলাম, আঁকার পর কি করব, স্মার্ট ডাইমেনশন করব। স্মার্ট ডাইমেনশন কি, দুটার মাঝে আমি অ্যাঙ্গেল বাই করব, তাহলে কি এই লাইনটা সিলেক্ট করছি, দেখেন এই লাইনটা সিলেক্ট করে আমি যাদের মধ্যে আমি ডাইমেনশনিং করব তাদের তাদের সিলেক্ট করে ফেলতে হবে। এই লাইন সিলেক্ট করছি, এই লাইন সিলেক্ট করছি, সে বুঝে গেছে যে দুইটা সিলেক্ট করছো, তার মানে তুমি চাচ্ছ দুজনের মধ্যে কতটুক অ্যাঙ্গেল ডিসটেন্স আছে, ওকে। সো এটা দিলে দেখেন অ্যাঙ্গেলটা আসে। আমি যদি চেঞ্জ করে দিই 90, 90 হয়ে গেছে, বুঝতে পারছি? আপনার হচ্ছে না? প্রবলেমটা কোথায় হচ্ছে? হ্যাঁ, আপনি আমাদের বলেন যে আমি কিভাবে কাজ করব। স্মার্ট ডাইমেনশন ক্লিক করলাম, হ্যাঁ, এখন কোথায় কোথায় ক্লিক করব? এটা ক্লিক করলাম, তারপর এটা এটা ক্লিক করলাম, হ্যাঁ, ঠিক আছে। এখন যাই করে এটা হচ্ছে পিছন দিয়ে অ্যাঙ্গেল করতেছে, স্মার্ট এটা আপনাকে বুঝাই চলতে হবে, এখান থেকে অ্যাঙ্গেল করতেছে, এখান থেকে অ্যাঙ্গেল করতেছে, ঠিক আছে, আপনাকে বুঝাই চলবে। বুঝতে পারছেন? ধরেন আমি আপনার এখন বর্তমান যে অ্যাঙ্গেল আছে একটু একটু ফাস্ট মানে এটা একটু টেবিল করব, আর বসাই দিতে হচ্ছে, ঠিক আছে। সো এটা আমার এটা ক্লিক করলাম, আমি দুটোর মধ্যে তো একটু জিনিসটাকে একটু আলাদা করতে চাচ্ছি, তাই না? অ্যাঙ্গেল হচ্ছে যে পিছনে যদি দেন তাহলে সে পিছন থেকে অ্যাঙ্গেল ক্যালকুলেট করবে, সামনে আসলে আমার ভিতরে ঢুকে গেলে সে ভিতর থেকে অ্যাঙ্গেল করবে। আমি তো ভিতর থেকে যাচ্ছে, তাই না? এটা তো ইজি দেখতে। সো এটা দিলে ক্লিক করলাম, এখন কত 37 আছে, আমি এই এটা বললাম 70 জায়গায় দিয়ে হচ্ছে। পারছেন? আপনি পারছেন? আমার এখানে ভ্যালুগুলো দেখাচ্ছে না। আচ্ছা, আপনার একটা ইস্যু হচ্ছে, আপনি হ্যাঁ এক্স্যাক্টলি আপনি বলতে পারছেন। আগে কি ছিল, নীল কালার, কালো হয়ে গেছিল, তার মানে কালো হওয়ার মানে হচ্ছে আপনি স্কেচ মুড থেকে বের হয়ে যাবেন। এখন এই প্রবলেমটা হচ্ছে কিন্তু ফারাক ভাই হয়েছে, আবার হচ্ছে মেহেদী ভাই হয়েছে। এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন দেখেন, আবার স্কেচে ঢুকে, ঠিক আছে, স্কেচে কিভাবে ঢুকবে, এটা ক্লিক করে স্কেচ, আপনি যে স্কেচটা আসছে ওই স্কেচে ক্লিক করবেন, এটা আপনার অপশন দিচ্ছে যে আবার এডিট এডিট করতে পারেন, এডিট করে দিতে পারেন, এটা এখন আসছে, ওকে। আচ্ছা, আমি এখন চাচ্ছি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে, কিভাবে করা যায়? এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে, এই যে আপনি দর্শন সুন্দর আছে, এটা আমি ডাবল ক্লিক করব, এটা চেঞ্জ ঠিক আপনি বলুন এরকম আসছে। প্রবলেমটা আপনি কি বলুন এক্স্যাক্টলি যে ভ্যালু আছে না, ওই তো আপনারা কি আসলে এটা সমস্যা।
আমাদের কি এই সফটওয়্যারটা আপডেট দিতে হবে? সফটওয়্যার আপডেট করছে সেটা কি আপডেট দিতে হবে? না না, ওভার এগুলো কিছু কি করে এখানে কিছু একটা ইয়ে হয়েছে, সব লাস্টে দিয়ে দিয়েছে একটা লাস্ট লাগিয়ে দিলে আমি চেক আপনার এখানে কিছু একটা প্রবলেম আছে। আমার এখানে ডাইমেনশন চেঞ্জ হ্যাঁ সরি, হচ্ছে যে এখানে ভ্যালু কেন চেঞ্জ আচ্ছা, আমার তাই the dimension is a driven dimension, its value cannot be changed. মানে আপনি এখন যেটা করতে চাচ্ছেন এটাকে ওভার ডিফাইন করতে চাচ্ছেন, মানে সে অলরেডি এমন ভাবে আপনি ডিফাইন করছেন যে সে টোটালি ডিফাইন হয়ে গেছে এবং ফুলি ডিফাইন হয়ে গেছে, ঠিক আছে? সো আপনি এখন যেটা করতেছেন দেখেন এই কারণে এই ওভার ডিফাইন যদি ক্রসে ডিসকাস করে আগের ইয়াতে ফিরে আসেন দেখেন এখন কি দেখা বলেন আপনি কি করবেন কোনটা এই অ্যাঙ্গেলটা ডাবল ক্লিক করেন অ্যাঙ্গেলের উপর চেঞ্জ করেন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাঙ্গেলের হিসাব ছিল। এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলের হিসাব ছিল। আমার চলে আসছে 3D মানে ট্রাইমেট্রিক ট্রাইমেট্রিক, এই 2D ছিল না? হ্যাঁ চলে আসছে আচ্ছা দেখেন ট্রাইমেট্রিক ভিউ যদি আসে তাহলে ঘাবড়ানোর কিছু নেই। দেখেন এখানে যেটা আছে ভিউ ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনে আপনি যদি যান দেখেন এখানে আপনি ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারেন চাইলেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আইসোমেট্রিক অথবা ট্রাইমেট্রিক ভিউ। ট্রাইমেট্রিক অথবা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে আইসোমেট্রিক। আইসোমেট্রিক ভিউতে আছে, আমি যদি ক্লিক করি দেখেন আপনার মতো আমারও এসে গেছে, ঠিক আছে? আইসোমেট্রিক আসছে। এখন আমি যদি এই যে পয়েন্টটা দেখতেছেন এই যে নীল কালার, নীল কালার মানে হচ্ছে সামনে, আপনি যদি নীল কালারে ক্লিক করেন নীল নীল সাইডটাতে তাহলে আপনাকে সামনে নিয়ে আসবে। আর ওটা কি দেখতেছেন সবুজ কালার, সবুজ কালার হচ্ছে আপনার উপরে বোঝাবে, আর রেড কালারটা হচ্ছে আপনার ডানে সাইড, ঠিক আছে? তো এভাবে করে আপনি যদি ট্রাইমেট্রিকে ঢুকে যান এভাবে করে আপনি এই মেইন ভিউতে আসতে পারেন, এই হচ্ছে কথা। আচ্ছা, তো আমরা যেটাতে ছিলাম এখন হচ্ছে সার্কেল। সার্কেল কিভাবে ডাইমেনশন করব? সার্কেলের কিছুই লাগে না, জাস্ট হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? একটা সার্কেল আঁকলাম, ওই সার্কেলটা কত বড় কত ছোট এটাই তো আমরা ডাইমেনশন করতে হবে, তাই না? তো দেখেন ডাইমেনশনে আসছেন, জাস্ট হচ্ছে এটাতে এর যদি এর বাইরের অংশটা সার্কামফারেন্সে ক্লিক করেন তাহলে সে আপনাকে দেখেন এই যে এখন যেটা দেখাইতেছে এখন এখন যে পয়েন্টারটা দেখাইতেছে এটা মানে হচ্ছে তার ডায়ামিটার, সার্কেলের ডায়ামিটার কত সেটা হচ্ছে যে আপনি এটা দিয়ে ডিক্লেয়ার করতে পারবেন। আর সার্কেল কিন্তু আপনার লাগবে কোথায়? ওই যে স্ক্রুর হোল আছে না, আপনার বহুত স্ক্রু লাগবে। আপনি যখন ইয়ে করবেন আপনি পার্ট বানাবেন বহুত স্ক্রু সার্কেল, তো ওটার জন্য আপনার কিন্তু ওই যে আমাদের যেরকম 2 মিলিমিটারের স্ক্রু, তো সেটার জন্য আপনাকে 2 মিলিমিটার হোল বানাইতে হবে। 3D প্রিন্ট করবে, সাপোজ 3D প্রিন্ট করে 2 মিটার হোলের একটা কিছু পার্ট বানাইতেছে, তো সেটার জন্য এখানে দেখেন 2 দিলে 2 এসে গেছে, কিন্তু অনেক ছোট হয়ে গেছে বিশাল একটা ইয়ে থেকে। এটাকে আবার নর্মাল সাইজে আনতে হলে নর্মাল সাইজ জুম টু ফিট, ঠিক আছে? জুম টু ফিটে ক্লিক করলে সে নর্মাল সাইজে এসে গেছে, বুঝতে পারছি? তো এটা গেল আমার একটা প্রবলেম। সো
ক্লোজ হয়ে গেছিল আবার আপনি কোথায় ছিলেন আসলে? এটা চলে আসতেছে বারবার। কথা হচ্ছে যে আপনি এই প্লেনে ছিলেন না, আপনি মনে হচ্ছে টপ প্লেনে ছিলেন, ঠিক আছে? কারণ আপনি যদি অন্য প্লেনে থাকেন আপনার এটা কিভাবে দেখাবে? আইদার এরকম দেখাবে অথবা কিন্তু আমি তো ওরিয়েন্টেশন চেঞ্জ করে সাডেনলি বললো যে এরর আছে ক্লোজ হয়ে গেল। আবার নতুন করে ওপেন যখন করলাম তখন ট্রাই ম্যাট্রিক্স থাকছে। চাইনাটিক থেকে ওই আমি যেভাবে দেখাচ্ছি ওই ওরিয়েন্টেশনে যাবে, অথবা এখান থেকে এত কষ্ট করার দরকার আপনার কি? কিন্তু এটা সার্কেল সার্কেল আসতেছে না। কোনটা? সার্কেল যখন দেখাচ্ছে সার্কেল করতে চাচ্ছি সার্কেল স্কেচ স্কেচ। হ্যাঁ সার্কেলটা ইয়ে করতে চাচ্ছি ওটা আসতেছে না। আচ্ছা, স্কেচ করবেন যেটা ধরেন যে আপনি টপ প্লেনে করেন, টপ প্লেন সিলেক্ট করেন, স্কেচ করেন, ঠিক আছে? সিম্পল ওয়েটা ছিল। আচ্ছা, dimension will be created of the selected item. আচ্ছা, আপনার হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে, এটাকে সমস্যার জন্য আবার ই করে, আচ্ছা, আবার ই করে, এখন আসলে এই বাইরে থেকে পয়েন্টার দেওয়া মনে হচ্ছে এটা রেডিয়াস, সরি ডায়ামিটার, আর এইভাবে যদি হয় রেডিয়াস লেখা হবে, এটা হচ্ছে যেহেতু সার্কেল এটা ডায়ামিটারে শো করে, এটা হচ্ছে আপনার ডায়ামিটার। আমাকে ডায়ামিটারই শো আর কেন যেন এটা শুরু করছে, কিছু একটা মিসিং আছে, কিছু একটাতে ক্লিক করছে, সেটা একটু পরে দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে, কত আছে? এগুলো আপনাদের ট্রাই করতে হবে, নাহলে হাত চালানো হবে না। এক ক্লাসের মধ্যে আর সার্কেল করতে হলে কি জেড এক্সপ্লেইন করব? আপনার হচ্ছে যে দুইটা নাম জানি না, স্মার্ট মানে আপনি সব অপশন দিবেন, এটা কিন্তু আসলে এটা তো হচ্ছে আপনার স্মার্ট, স্মার্ট মানে আপনি সব কিছু সবাই একটা কাজ না হবে, আপনি এই জিনিসগুলো একটা একটা করে প্রয়োজন, ঠিক আছে? তো আপনার কি এখানে কি লাগে? এখানে সার্কেলের জন্য জাস্ট ডায়ামিটার ডিক্লেয়ার করে তো হয়েছে, ঠিক আছে? এখানে কি করে? এটা তো অনেক বাতাস আছে ওইটা হ্যাঁ, আপনি কি বলতেছিলেন? আমার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়েছে জেড আর এক্স দেখাচ্ছে সার্কেল ঠিক আছে z আর x, ওয়াইটা ভিতরে চলে গেছে z x পরে একদম পরে সেটা আপনি সবচেয়ে এই যে পয়েন্টটা আমি আবার আপনাকে ইয়ে করে নিয়েছি, ডায়াবেটিক, এটা স্ট্যান্ডার্ড, ডায়াবেটিক বিমান হচ্ছে জিনিসটাকে হচ্ছে এভাবে দেখাচ্ছে। 3D আপনি জীবনে বুঝবেন যদি এভাবে থাকে, এভাবে যদি একটু খোলাচে থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে হচ্ছে জিনিসটা ঠিক, ওকে? সো আপনি এই যে 3D ওরিয়েন্টেশনে আছে, এটা থেকে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কি আপনি ফ্রন্টে যাবেন, তাই না? তাই না? ফ্রন্টে যাবেন না এটা? এটা দেখেই বুঝতেছেন ফ্রন্টে, এটাও, এটা সামনে, এটা সাইডে, এটাও উপর, ঠিক আছে? ফ্রন্টে ক্লিক করেন, দেখেন ফ্রন্ট, সে জায়গায় দেখাচ্ছে ফ্রন্ট, ওকে? ফ্রন্টে দেখা ফ্রন্টে, ওকে? যেমন হচ্ছে সাইডে গেলে সাইডে, টপে গেলে টপে, আপনি চাচ্ছেন তো কি টপে, টপে তো আছে, তাই না? টপে দিয়ে তো সার্কেল গেল, এরপরে কি? এরপর হচ্ছে আমার রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের জন্য কি খুবই ইজি জিনিস, এখন একটু ফাস্ট যাবো যেহেতু আপনাদের মেন জিনিসগুলো দেখাচ্ছি, দেখাই ফেলছি আর কি। তো এটা গেল রেক্টেঙ্গেলের জন্য কি দৈর্ঘ্যবস্তু, দৈর্ঘ্যবস্তু, ঠিক আছে? দৈর্ঘ্য, আমি হচ্ছে এটা দিয়ে দৈর্ঘ্য দিলাম, ওকে? দৈর্ঘ্য ডিক্লেয়ার করলাম, প্রস্থ ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? আমার কমপ্লিট হয়ে গেছে, ডিক্লারেশন কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখানে লেন্থ এবং ব্রেডের ভাই একটু চা দিন, চা। হ্যাঁ, লিমিটটা দিতে চাই ইউনিটটা বসাতে চাই তাহলে কোথায় বসাবো?
সরি লেন্স এবং উইথের আমি ইউনিটটা বসাতে চাই, মানে কত 5 মিটার হবে বা 5 হ্যাঁ, মিলিমিটার হবে, হ্যাঁ, ওটা হ্যাঁ। কোথায় লিখতে হবে? ওই তো এখানে যেটা দেখতেছেন এই যেটা। এটাতে ডাবল ক্লিক করেন। কি করতেছে এখানে, কি দেখাচ্ছে? 10,1090 কত 1090 এত 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 লাস্টে কি লেখা? মিলিমিটার। মিলিমিটার। আপনি যাচ্ছেন এটাকে মিটারে কনভার্ট করতে, ঠিক আছে? এখন কাহিনী হতেছে যে সবার আগে আমি এটা বলবো, এটা আপনাদের সাবধান করে দিব। আপনারা যদি একটা ইউনিট সিলেক্ট করেন ফার্স্টে, আপনি যদি একটা ইউনিট মাথায় থাকে যে না আমি চাচ্ছি আমার মাপটা আমি মিলিমিটারে দিব, আবার অনেকে তো দেখবেন কিন্তু ইঞ্চে মাপতে, আবার অনেকে ফুটে মাপতে। তো সবার আগে ডিটারমিন করে ফেলবেন যে আমার মাপামাপিটা কোন ইউনিটে হবে, ফুটে হবে নাকি মিলিমিটার হবে। কারণ মাঝখানে গিয়ে কখনো চেঞ্জ করিয়েন না যে না আচ্ছা আমি তো মিলিমিটার করতেছি এখন তো আমার মিটারে করা দরকার। তখন কিন্তু যখন আপনি মিলিমিটার থেকে মিটারে যাবেন জিনিসটা বিশাল হয়ে যাবে, ঠিক আছে? অথবা মিটার থেকে ইয়ে করবেন জিনিসটা অনেক ছোট হয়ে যাবে, মানে শেপের একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে। এই কথা তো সবার আগে সাবধানতা বলতেছি, সবার আগে ইউনিটটা সেট করে ফেলবেন। আর ইউনিট সেট কিভাবে করবেন দেখেন, ইউনিট সেটটা হচ্ছে আপনার যখন একদম শুরুতে কিছুই থাকবে না, যখন আপনি একদম এই ড্যাশবোর্ডটাতে ঢুকছেন তখন এই ইউনিটটা ইয়ে করবেন, সেট করবেন। কিভাবে করবেন দেখেন, এখানে যেটা দেখতেছেন ইউনিট সিস্টেম, এখানে যাবেন, এখানে আপনার মিটার চাইলে মিটারের হচ্ছে এটা, সেন্টিমিটার চাইলে সেন্টিমিটারের এটা, মিলিমিটার চাইলে মিলিমিটার, ইঞ্চ চাইলে ইঞ্চ। যেই যেই ইউনিট আপনার দরকার সেই ইউনিটটা আপনি ইয়ে করবেন। যেহেতু আমাদের কাজ মেইনলি স্লাইড ক্যালিপার্স দিয়েই হয় এবং রোবোটিক্সের পার্টের ডিজাইন থাকে মিলিমিটারই থাকে, অথবা অনেকে হচ্ছে ইঞ্চ ইউজ করে, ঠিক আছে? মিলিমিটার আইদার ইঞ্চ এরকম এর ভিতরে কাজ করে। ওকে, সো মানে আপনি যদি ধোলাই খেলা যান, ধোলাই খেলায় আপনারা জিজ্ঞেস করবে যদি একটা ইয়া ধরেন যে একটা রড রড বানাতে যাচ্ছেন অথবা একটা অ্যালুমিনিয়ামের পাত কেটে আনছেন, কতটুকু কাটবে জিজ্ঞেস করবে তো কয় ইঞ্চ বাই কয় ইঞ্চ, কয় মিলিমিটার বাই কয় মিলিমিটার জিজ্ঞাবে না, ওখানে ওইখানে কথা চলে যে ইঞ্চ বাই ইঞ্চ, ঠিক আছে? কত ইঞ্চ বাই কত ইঞ্চ, ঠিক আছে? সো এটা গেল একটা বিষয়। আচ্ছা আমি কোথায় ছিলাম? হ্যাঁ আমি একটা প্লেনের থেকে আঁকতেছিলাম, রেক্টেঙ্গেল ডিফাইন করতেছিলাম, ঠিক আছে? রেক্টেঙ্গেল। সো রেক্টেঙ্গেল কিভাবে ডিফাইন হয় পুরোপুরি দেখেন, এখানে কাহিনীটা একটু বুঝেন। আমি ফার্স্টে কি একটা রেক্টেঙ্গেল র্যান্ডমলি একটা রেক্টেঙ্গেল আঁকছি, র্যান্ডমলি একটা রেক্টেঙ্গেল। তো র্যান্ডমলি রেক্টেঙ্গেল আঁকার ক্ষেত্রে দেখেন আমার এই দুইটা লাইন নীল কালার, এই দুইটা লাইন কালো কালার। নীল কালার মানে হচ্ছে আপনি এই লাইনগুলোকে ছোট বড় ইচ্ছা মতো টেনে টুনে ড্র্যাগ করে এটাকে ছোট বড় করতে পারবে, বুঝাতে পারছি? ড্র্যাগ করে ছোট বড় করতে পারবে নীল কালার যেগুলো থাকবে। আর যেগুলো কালো, আপনার সাথে আপনার ক্ষেত্রে মনে হয় জিনিসটা একটু ফেস হয়েছিল তাই না কিছুক্ষণ আগে, যেটা কালো থাকবে সেটা হচ্ছে ফুলি ডিফাইন্ড। মানে ফুলি ডিফাইন্ড মানে কি, ওকে আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি ওকে যদি চেঞ্জ করতে চান এরপরে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে আপনি ইউ আর ট্রাইং টু ওভার ডিফাইন দ্যাট, ঠিক আছে? ওটা আপনি ওভার ডিফাইন করতে চাচ্ছেন সেটি একটু বলে দিবেন। আপনি কালার দেখেই বুঝবেন যে আমি কি ওভার ডিফাইন হয়েছে, ফুলি ডিফাইন হয়েছে নাকি হয়নি, ঠিক আছে? ফুলি ডিফাইন মানে কি, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, মানে সে পুরোপুরি ডিফাইন হয়ে গেছে। আর এরকম যদি ব্লু কালার থাকে, ব্লুইশ কালার, তাহলে হচ্ছে যে আন্ডার ডিফাইন লেখা আসবে, ঠিক আছে? আন্ডার ডিফাইন মানে এখনো পুরোপুরি ডিফাইন হয়নি, তার মানে আপনি এটাকে টানাটানি করে এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, হোয়াটএভার, ঠিক আছে? সো আমি যদি একটা রেক্টেঙ্গেলকে আন্ডার ডিফাইন থেকে ফুলি ডিফাইন করতে হলে কি করতে হবে, এটা লেন্থ আর এটার উইডথটাকে যদি আমি ডিক্লেয়ার করে দেই তাহলে সে টোটালি ডিফাইন, ফুলি ডিফাইন হচ্ছে, ঠিক আছে? ফুলি ডিফাইন হয় মানে কি, দেখবেন সবগুলো কালো হয়ে যাবে, সবগুলো রেখা কালো হয়ে যাবে। ওকে, সো আমি এখানে স্মার্ট ডাইমেনশনে আসি, এটাকে ডিফাইন করে দিলাম, ওকে, এটাকেও ডিফাইন করে দিলাম, লেন্থ ডিফাইন করছি ফার্স্টে, উইথ ডিফাইন করলাম, দেখেন সব কালো হয়ে গেছে। আর লেখা কি আসছে, ফুলি ডিফাইন্ড,
মানে স্মার্ট ডাইমেনশনটা হচ্ছে মানে ডাইমেনশনগুলো ডিফাইন করার জন্য। এক্স্যাক্টলি ডিফাইন করার জন্য। আর আপনার একটা স্কেচ যদি ফুলি ডিফাইন হয় তার মানে হচ্ছে কি ওইটা পুরোপুরি ডিফাইন। এটাকে যদি আপনি আবার স্কেচ আবার ডাইমেনশন করতে চান পারবেন না, ওয়ার্নিং আসবে যে ইউ আর ট্রাইং টু ওভার ডিফাইন দ্যাট। ঠিক আছে, এই ওয়ার্নিং আসবে। বুঝলেন? ও চাইতেছেন না? ঠিক আছে, কিচেন গুলো আছে না? ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে একটু নামাজের ব্রেক দিতেছি, আসরের নামাজের ব্রেক। এরপরে আমরা ইনশাল্লাহ শুরু করবো।
আসলে কি ইপিআই ঠিক করে তার জন্য কি ইপিআই ক্লাসে কোডগুলো আছে ক্লাসরুম
নাম্বার আপনার হচ্ছে ল্যাপটপটা একটু বের করুন। জি জি স্কেচ দিতে আমি চলে গেলাম স্কেচ ওয়ানে খুঁজে বার করে দিল জি আমি ডিলিট করতে যে দেখা গেছে তিনটা স্কেচ চলে থার্ড নাম্বার স্কেচ তো ফার্স্ট স্কেচ আমি এটা খুঁজে বার করি ওই যে ডাইরেক্টরি আছে আপনার সাইডে, স্কেচ 1 স্কেচ 2 স্কেচ 3 দেখতেছেন পাশে একদম, এই যে আমার ইয়ে দেখছেন, এই তো স্কেচ স্কেচ হ্যাঁ এটাই। কনফিউশন কোনটা লাগতেছে আপনার কাছে? আমার কিছু আইটেমস ইনঅ্যাক্টিভ আছে রাইট, যেমন হচ্ছে এটা আমার অ্যাক্টিভ ছিল এখন ইনঅ্যাক্টিভ আছে স্কেচ এগুলো ইনঅ্যাক্টিভ আছে আচ্ছা, এটা ওকে দেন, ডাইমেনশন ওকে দেন, এটা এটা ওকে দেন। এখন আসছে তাই না? ওই সময় তো ভ্যালু দিবে, এটা আমরা সব অফ করে রাখছি। ভ্যালুটা অফ হয়ে যাচ্ছে ওই যে ওই সময় তো ভ্যালু বসানোর কথা ছিল, তখন আগে সবকিছু অফ করে দিয়েছি। ঠিক আছে, সবকিছুকে পিছনে ব্যাক টেকে নিয়ে আসছে। যখন আপনি ভ্যালুটা দিয়েছেন সবকিছু আবার আগের অবস্থায় ফিরে আসছে। ওই কারণে অফ হয়ে যাচ্ছে হ্যাঁ, এটা মানে চিন্তা হওয়ার আসলে কিছু নেই। আচ্ছা এখানে কি কোন একটা ইয়ে খুঁজে পাওয়া যাবে মানে আপনি বলছেন এই যে স্কেচ আমার যেমন স্কেচ 3 তে চলে গেছে স্কেচ 1 আর 2 কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না তার মানে আমি কি খুঁজে পাবো কারণ আমি সেভও করি না সো ওই ওগুলো কি আগের পেজগুলোতে খুঁজে পাওয়া যাবে না এই স্কেচ একটা আমি ধরতেছি, এটা একটা স্কেচ, আমি এটা ফ্রন্ট এন্ডে এই স্কেচটা আপনার করলাম। স্কেচ 2 লেখা আছে হ্যাঁ, এটা এটা টপ প্লেনে করছি, ঠিক আছে। হ্যাঁ এখন হচ্ছে ধরেন আমি ফ্রন্ট প্লেনে আরেকটা স্কেচ করি, ঠিক আছে। ফ্রন্ট প্লেনে আমি একটা স্কেচ করতেছি, সার্কেল, ঠিক আছে। সার্কেল দিয়ে কিছু একটা, এর মাথায় কিছু একটা লাগাবো, এটা 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 সামথিং লাইক দ্যাট। ওকে, এটা একটা স্কেচ। দেখেন, এটা আমার 2 নাম্বার স্কেচ। আমি যদি এটাতে ক্লিক করি, এডিট দেই, দেখেন আমার 1 নাম্বার স্কেচ আমার মুখের সামনে তুলে ধরছে। আবার এটা থেকে বের হয়ে গেলাম, আমার সেই আগের যে সার্কেলের সাম সর্ট অফ সার্কেল একটা ডিজাইন করছিলাম, সেটাতে আবার যদি আবার ইয়ে করছে, দেখেন আমার ডিরেক্ট দেখাচ্ছে। ও ওকে, আর এটাকে পুরো যদি এভাবে দেখতে চান আপনি এভাবে দেখতে পারেন। আমি এখন কি করতেছি জানেন, এখন হচ্ছে স্ক্রোলারটা চেপে, ওই মাঝখানে যে স্ক্রোলার ইয়েটা আছে, বাটনটা আছে, সেটাকে চেপে আমি আমার যে যে স্কেচেস আছে সবগুলো স্কেচেসই দেখতে পারতেছি। ওকে, এই আর কি বিষয়। মানে ফ্লেক্সিবিলিটি পুরোটাই আপনার হচ্ছে, আপনি কিভাবে জিনিসটাকে ইউজ করতেছেন। আপনি রেডি রাখেন, ঠিক আছে, হচ্ছে আপনার তো আমার কাছে থাকুন। ঠিক আছে, তো আমরা ক্রুশাল কিছু জিনিস, মানে কিভাবে একটা লাইনকে ডাইমেনশন করব, সার্কেলকে ডাইমেনশন করব, রেক্টেঙ্গেলকে ডাইমেনশন করব, সেটা শিখে গেছি। এখন হচ্ছে কি বাকি আছে, আর্ককে কিভাবে ডাইমেনশন দিব। আর্কের ডাইমেনশন বেসিক্যালি হচ্ছে আপনার, মানে তেমন
আহামরি কিছু না, রেডিয়াসটা আর কে রেডিয়াসটা ডিফাইন করলে আপনার মোটামুটি বাকি ডিফাইন হয়ে যাবে। আগের স্কেচটাতেই আসি। ওরে বাবা, প্লেন কিভাবে দেখাচ্ছে, আমি অলরেডি স্কেচে আছি। ঠিক আছে, ওকে। সো আগের স্কেচটাতেই আসি, ওই যে আমি যেটা দেখাচ্ছিলাম। হ্যাঁ, রেক্টেঙ্গেল, এক্স্যাক্টলি। ঠিক আছে, ওই যে এখানে একটা আর্ক আঁকছিলাম, দেখেন এখানে আর্ক আঁকছিলাম না, এটা এটা এটা, দেন এটাকে ট্রিম করছিলাম, এক্সট্রা অংশটাকে ট্রিম করে দিচ্ছি, এক্সট্রা অ্যাডিশনাল অংশ। এখন এটা আমার কতটুকু বাঁকা হবে আর কতটুকু আইদার অনেক বেশি বাঁকা হবে আর কতটুকু ফ্ল্যাট হবে। ফ্ল্যাট হওয়া মানে কি, রেডিয়াস আপনার হতেছে যে অনেক বেশি, আর অনেক বেশি কার্ভেচার থাকা মানে কি, রেডিয়াস অনেক কম। ঠিক আছে, তার মানে আমি রেডিয়াসের উপর আমার এই আর্কের চেহারা চেঞ্জ হবে, রেডিয়াসের উপর। ঠিক আছে, নট ডায়ামিটার। সার্কেলটা কি ছিল, ডায়ামিটারের উপর সার্কেলের চেহারা চেঞ্জ হবে, কিন্তু আর্কের চেহারা চেঞ্জ হবে রেডিয়াসের থ্রুতে। ঠিক আছে, তো আসেন স্মার্ট ডাইমেনশন আসেন। স্মার্ট ডাইমেনশন অলওয়েজ বুঝে যায় যে আপনি কি চাচ্ছেন। যেমন আর্কের কি চাচ্ছেন, আর্কের রেডিয়াস চেঞ্জ করছেন, দেখেন ক্লিক করেন, দেখেন রেডিয়াস আর, আর যেটা দেখাচ্ছে আর লেখা, আর আর মানে রেডিয়াস। ওকে, সো রেডিয়াস দেন। এখন এটাকে যদি 200 করে দেন তাহলে কি, অথবা আবার যদি 20 দেন একদম ছোট হয়ে আসবে। ওকে, সো এভাবে হচ্ছে আপনি আর্কে রেডিয়াস ডিফাইন করে হচ্ছে আর্ককে, একটা আর্ককে ডাইমেনশনিং করতে পারে। ঠিক আছে, এই আর্ক, এটাকে 200 দেওয়া আছে না, আমি একটু ছোট করলাম, 150, ছোট হয়ে আসলো। এটা গেল একটা। এরপর আসি স্লট, খুবই ইম্পর্টেন্ট। স্লটের ডাইমেনশন না জানা থাকলে আপনি জীবনে হচ্ছে পারফেক্টলি চেম্বার টেম্বার বানাইতে পারবেন না। তো স্লটটা যদি এখানে আসি, ওই যে স্লট একটা সার্কেল, ওই আপনার কথা যেটা বলছে সার্কেল, সরি সার্কেল বলতেছি, একটা স্ট্রেট লাইন আঁকার পর ওখান থেকে স্লট বের হবে। ঠিক আছে, স্ট্রেট লাইন না আঁকলাম, ওইখান থেকে দেখেন স্লট বের হচ্ছে, বের হইলো। এখন এই স্লটটা কতটুকু লম্বা হবে আর কতটুক মোটা হবে, এই দুইটা জিনিসকে ভ্যালু দিতে পারলে আপনার স্লটটা ফুলি ডিফাইন হয়ে যাবে। কি বলছি, স্লটটা কতটুকু লম্বা হবে, লম্বা হবে মানে কি, এই যে মাঝখানে সার্কেল ইয়েটা স্ট্রেট লাইনটা আঁকছেন, ঠিক আছে, এটাকেই জাস্ট হচ্ছে একটা ভ্যালু দিবেন, কত সামথিং যেটা আছে আপনি 600 দিলেন। ওকে, এটা হচ্ছে এটা কতটুকু লম্বা স্লটটা সেটা বুঝাইলো। এখন হচ্ছে স্লটটা কতটুকু মোটা হবে, মোটাটা কিভাবে ডিক্লেয়ার করবেন দেখেন একটু। এটাতে ক্লিক করেন না, কিন্তু এই রেডিয়াসে ক্লিক করেন না, করবেন যে এই লাইনের থেকে এই লাইন এর দূরত্ব, এটা মানে তো কি কতটুকু মোটা সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, 170, এটাকে যদি আমি এখানে 300 দিয়ে দেই, এখানে অনেক মোটা হয়ে যাবে। আবার যদি এটাকে আবার 100 দিয়ে দেয়, ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে। ওকে, এভাবে করে হচ্ছে আপনি একটা স্লটকে ডিফাইন করবেন, ডাইমেনশনের থ্রুতে স্লটকে ডিফাইন করবেন। তো এই গেল আমরা কি শিখলাম, টুলগুলো কিভাবে ইউজ করে সেটা শিখলাম। ঠিক আছে, কি কি টুল আছে, স্ট্রেট লাইন আছে, সার্কেল আছে, রেক্টেঙ্গেল আছে, আর্ক আছে, স্লট আছে, এগুলা এই টুলগুলো শিখছি। তাহলে এই টুলগুলোকে কিভাবে আমরা ডাইমেনশনিং করব সেটা শিখলাম। এখন আসেন আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমার কি, রিলেশন। স্কেচেস এন্ড রিলেশন। দেখেন রিলেশন বলে একটা কথা আছে, রিলেশনের সংজ্ঞাটা আগে সবার আগে শুনেন। রিলেশন কি জিনিস, রিলেশন হচ্ছে একটা লাইন আরেকটা লাইন, কি বলছে, একটা লাইন আরেকটা লাইনের সাথে কিভাবে আছে, কি কোন রিলেশনে আছে, ঠিক আছে, সেটাকে আপনার রিলেশনের থ্রুতেই আপনি এক্সপ্রেস করতে পারবেন। কি বলতেছি, একটা লাইন আরেকটা লাইনের সাথে কিরকম ভাবে আছে, কি কনস্ট্যান্টের মধ্যে আছে অথবা কি কন্ডিশনের মধ্যে আছে,
সেটাকে কি করতে পারবেন আপনি রিলেশন দিয়ে ডিলিট করতে পারবেন, অথবা একটা লাইন আরেকটা কার্ভের সাথে কি কন্ডিশনে আছে সেটাকেও আপনি রিলেশন দিয়ে ডিফাইন করতে পারবেন। ঠিক আছে, একটা লাইনের একটা স্ট্রেট লাইনের সাথে একটা স্ট্রেট লাইনের যেমন সাম সর্ট অফ রিলেশনস আছে, একটা স্ট্রেট লাইনের সাথে একটা কার্ভ লাইনের ডিফারেন্ট টাইপ অফ রিলেশনস আছে। ঠিক আছে, সো আমরা আবার যদি এখানে দেখি, যেমন রিলেশন কথাটা আপনার শুরু থেকে মাথাতে এসে যাওয়ার কথা। কারণ কি, আপনি একটা লাইন আঁকতেছেন, দেখেন আপনি একটা পয়েন্ট থেকে লাইন আঁকতেছেন, কারণ আপনি এই লাইনটাকে একটু নিচে উপরে উঠান, দেখেন এখানে যদি আসেন, এই যে এখানে যদি রাখি, আমি যদি এখানে ঘুরেতে ঘুরেতে একটা পয়েন্টে আসি, যে পয়েন্টে আসলে এখানে আমার একটা হলুদ কালারের মতো কিছু এটা দেখাচ্ছে, হলুদ কালারের মতো একটা লম্বা হরাইজন্টাল লাইন দেখাইতেছে। কি বুঝতেছি, মানে এই লাইনটা আমার পুরা এই সারফেসের অ্যাক্রসে হরাইজন্টাল অবস্থায় আছে। কি বলছি, এই লাইনটা আমার এই পুরা সারফেসের অ্যাক্রসে, তো আমরা যে পৃষ্ঠা দেখতেছি, এই যে ছইয়া কাগজটা দেখতেছি, সবচেয়ে কাগজে আঁকতেছি না, এই কাগজের মধ্যে আমি যদি এই অবস্থায় আঁকি, এই হলুদ আইকনটা বোঝাচ্ছে যে আমি এই অবস্থাটা, মানে হচ্ছে এটা পুরোটা হরাইজন্টাল অবস্থায় আছে। অ্যালাইন আছে মানে ইয়ার সাথে। হ্যাঁ হ্যাঁ, অ্যালাইন্ড আছে। ঠিক আছে, আমরা যেরকম গ্রাফ আঁকতাম না, গ্রাফে হ্যাঁ হ্যাঁ একদম হচ্ছে জিরো দেখাচ্ছে। আমরা যদি একটু উপরে উঠে দেখেন, এটা উপরে উঠে কোনো লাইন কিচ্ছু আসছে না, কিন্তু উঠাতে 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 দেখেন এখানে যদি আনেন, এখানে আরেকটা লাইন দেখাচ্ছে, এই লাইনটা কি ভার্টিক্যাল। ওকে, মানে কি এই জিনিসগুলাই হচ্ছে আপনার, আমি যদি ডাবল ক্লিক করে ফেলি, দেখেন এখানে যেটা দেখতেছেন, এখানে যেটা দেখতেছেন, এগুলো সবগুলো একটা রিলেশন। কার সাথে, এই পয়েন্টের সাথে এই লাইনের রিলেশন, এবং এই লাইনটা এই সব পুরা পৃষ্ঠার সাথে অথবা এই যে সারফেসটার সাথে কি রিলেশনে আছে সেটা হচ্ছে এটা ডিফাইন করতেছে। কি রিলেশনে আছে, এটা ভার্টিক্যালি আছে। আর এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আপনার না না অরিজিন তো বুঝছি, এটা এই লাল কালারের যে এটা অরিজিন, এটা আমি বুঝছি, ভালো করে বুঝছি। বাট এখানে যে সবুজ কালার যেটা দেখতেছেন, সবুজ কালার যে এরকম একটা আইকনটা যদি এখানে দেখাই আর একটু ক্লিয়ার করে, এই স্পেসিফিক আইকনটা কোইনসিডেন্ট আইকন, এই আইকনটা তো এখানে দেখতেছেন তাই না, এই আইকনটা এখানে দেখতেছেন, আমরা একটু বল করি, হ্যাঁ এই আইকনটা এখানে দেখতেছেন, এই আইকনটা হচ্ছে যে একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু হচ্ছে যে কি হচ্ছে একই পয়েন্টে আসা হচ্ছে, একটা বিন্দু একটা দুটো একসাথে আছে, সেটা মানে হচ্ছে কোইনসিডেন্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আরো সহজ কথায় যদি বলি, সবুজ কালারে যা দেখবেন সবই রিলেশন, একটা বিন্দুর সাথে একটা বিন্দুর কি রিলেশন, একটা লাইনের সাথে আরেকটা লাইনের রিলেশন, তো একটা লাইনের সাথে আরেকটা বিন্দুর রিলেশন, তো একটা লাইনের সাথে আরেকটা কার্ভ লাইনের রিলেশন, যত রকম রিলেশন আছে সবকিছু সবুজ কালার দিয়ে উঠে। ঠিক আছে, যেমন ধরেন এটার কাজটা কি আবার একটু দেখাই, এটা একটা লাইন তাই তো, আমি আরেকটা লাইন আঁকলাম, অন্য কোনো একটা জায়গায় লাইন আঁকলাম, এখন চাচ্ছি যে এই লাইনের এই লাইনের এই পয়েন্টের সাথে এই লাইনটা এসে মিলিত হোক। কি বলছি, এই যে লাইন এক নাম্বার লাইনের শেষ মাথার সাথে দ্বিতীয় লাইনটা এসে মিলিত হোক, তার মানে কি কোন কন্ডিশন হবে, কোইনসিডেন্ট কন্ডিশন হবে। ঠিক আছে, তার মানে কোইনসিডেন্ট। ঠিক আছে, সো তো সেটার জন্য কি হবে, দেখেন আমি চাচ্ছি এটা এস্টাবলিশ করতে, কারণ সে দেখেন এমন একটা পজিশন, আমি এটারে যে কোনো জায়গায় নাড়াইতে পারতেছি, আমি চাচ্ছি যে এটাকে এখানে নিয়ে আসতে, তো সেটার জন্য আমি কি করব, দেখেন আপনার রিলেশন এস্টাবলিশ করতে হলে যার সাথে করতে হবে তাকে সিলেক্ট করবেন, যাদের সাথে করতে হবে। দেখেন আমি কি চাচ্ছি, ওর এই বিন্দুর সাথে ওর এই বিন্দু মিলিত হতে। ঠিক আছে, তো আমি কি করছি, সবাইকে এই বিন্দুটা ক্লিক করলাম, এখন কিবোর্ডের কন্ট্রোল চেপে
দ্বিতীয় লাইনের বিন্দু যেটা আছে যার সাথে আপনি মিলিত করতে চান সেটাকে ক্লিক করেন। দেখেন এখানে দেখেন কতগুলো রিলেশন দিছে, কতগুলো রিলেশন পসিবল, ঠিক আছে, সবগুলো রিলেশন দেখাচ্ছে। দুইটা বিন্দুর মধ্যে কতগুলো রিলেশন পসিবল, পসিবল রিলেশনগুলো সব দেখাচ্ছে। তো আমি চাচ্ছি কোন রিলেশনটা এস্টাবলিশ করতে, কোইনসিডেন্ট রিলেশনটা, ঠিক আছে। আমি যদি এটা ক্লিক করে দেই দেখেন এসে গেছে, এসে গেছে না? এখন দুইটাকে কি সরাইতে পারবেন, আলাদা করতে পারবেন? একজন থেকে একজনকে আলাদা করতে পারবেন না, কারণ কি দুজনে একই বিন্দু পেয়ে গেছে। দুজনের মাথা, সরি একজনের মাথা একজনের পা দুটা কি সেম বিন্দুতে এসে গেছে। করতে পারছেন? করলে কনফিডেন্স আছে সবাই? হ্যাঁ সরি সরি, জি আপনি চাচ্ছেন নাকি এটা আপনার মোটিভ কি? সহজ ভাষায় বলুন, মানে ওর এই পয়েন্ট ওর এই পয়েন্ট সেম পয়েন্ট আপনি হচ্ছে, তাই তো? টার্গেট তো এটা। তো এটাতে ক্লিক করে আমরা একটা হলো বুঝতে পারছি আপনি যাকে চাচ্ছেন, ফার্স্ট অফিসে একে একে চাচ্ছেন, ক্লিক করে কন্ট্রোল চেপে রাখেন, কন্ট্রোল আরেকটা কাকে চাচ্ছেন, ওকে ঠিক আছে, ক্লিক করে এখন যে রিলেশনগুলো এই দুটোর মধ্যে যত রিলেশন সব খুব পসিবল তার কাছে আর এর মধ্যে কি চাচ্ছেন কোইন্সিডেন্স, ক্লিক করে দেন, পারছেন? পারছেন? দেখেন আপনি কি করছেন, ওই ব্যাকলাইন তো চাইছিলেন কি এটা বল এটা সবটা ইগনোর করবেন। তো কি করবেন, এই পয়েন্টের সাথে আপনি এই পয়েন্ট করতে পারছেন, তাই না? এটা তো আপনি আমি তো না এটা করতেছেন, এটা বিষয়টা ও ওইদিকে বসে আছে। বুঝছেন? এখন আসেন হচ্ছে যে এইটা সিলেক্ট করছি, কি করবো এটার সাথে এটা করবো না, এটা তো সিলেক্ট হয়েছে, এখন কন্ট্রোল চেপে দাও, কন্ট্রোল চেপে ওকে আনবো, কোইনসিডেন্ট দিলে কন্ট্রোলটা ইয়ে করে কন্ট্রোল অফ কোইনসিডেন্ট আসছে না, এখন হ্যাঁ মিলিত হয়েছে না? হ্যাঁ এই তো এই যে এখন আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এটা নিচে না আসবে যে এটা আগে এখানে ছিল, এটা এখানে এসেছে, বুঝতে পারলেন? হ্যাঁ ঠিক আছে। তা ও তাহলে যখন আমরা রিলেশন দিলাম ওর যে হ্যাঁ। পজিশন ছিল ও তো যে মুভ হয়ে গেল, এখানে ছিল এখান থেকে হ্যাঁ এখানে চলে এসেছে, পজিশনটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। পজিশন মানে কি, ওরিয়েন্টেশন ঠিক আছে, ওরিয়েন্টেশন বুঝে এভাবে আছে এভাবে আছে, প্লাস হচ্ছে এখান থেকে ওখানে সরে গেছে, মুভ করছে, মুভটা হচ্ছে কিন্তু ওরিয়েন্টেশন চেঞ্জ। ওরিয়েন্টেশন পারবে? তাই এটা আবার সো হ্যাঁ লাইনের লাইন কি করবে, লাইন আপনি একটা লাইন হচ্ছে না, লাইন আসছে না, এটা হবে কারণ হচ্ছে এডিট দ্য সেটিংস ট্রাই ফর স্টেজ এন্ড এটা এটা মানে সে অবভিয়াস হয়ে আছে, এটা এই দেন তার অপশনটা থাকবে, ঠিক আছে। এখন সে আচ্ছা আবার কি করবে, লাইন কি করে আগে চলে এরকম প্রবলেম করলে আবার বের করে নতুন একটু মানে পিছনে ব্যাক পাটাকে পিছনে নিয়ে যাচ্ছে হচ্ছে আবার সামনে আসে, আচ্ছা আপনার এটা আবার ইয়ে হয়েছে মানে যেহেতু এটা পড়াশোনা আবার একটু কষ্ট করে ক্লিয়ার করে সো এটা গেল রিলেশন। আবার আরেকটা জিনিস দেখাই, সেটা হইতেছে যে আমরা অনেক সময় অনেক কিছু আঁকাআঁকি করি, ঠিক আছে। তো এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আচ্ছা এটা পরে বুঝাই, সমস্যা নেই, এটা পরে বুঝাই। দেখেন
এখন আমরা রিলেশনটা তো মোটামুটি বুঝছি, ঠিক আছে? যেমন আমি এরকম একটা লাইন আছে, এই লাইনটা আমি চাচ্ছি কি একদম হরাইজন্টাল করতে। এটা তো হরাইজন্টাল অবস্থায় নাই, এটা একটা অ্যাঙ্গেল অবস্থায় আছে। তো এটা যদি এটাতে ক্লিক করলে দেখেন এটাকে আমি হরাইজন্টাল যদি ক্লিক করে দিই, দেখেন আমি কি করছি, এটাতে জাস্ট ক্লিক করছি, ক্লিক করে হরাইজন্টাল ক্লিক করলে সে হরাইজন্টাল এসে যাবে। এখন আবার যদি ক্লিক করে এটাকে আবার ভার্টিক্যাল করতে চাই, পসিবল? পসিবল নাকি? পসিবল? ক্লিক করি, হবে না। কেন পসিবল হচ্ছে না? কারণ সে তো অলরেডি হরাইজন্টাল আছে। একটা হরাইজন্টাল লাইন কিভাবে ভার্টিক্যাল হতে পারে? ঠিক আছে, সো সেটা হচ্ছে বিষয়। তার মানে হচ্ছে এটা রিলেশন যেটা আসিল, এটা যদি হরাইজন্টাল থাকে, আপনি এটাকে যদি ভার্টিক্যাল করতে চান, তাহলে এটাকে এই রিলেশনটাকে আপনার ডিলিট করতে হবে, হরাইজন্টালটাকে। সেটা কিভাবে ডিলিট করবেন? এটার উপর ক্লিক করলে এটা যা যা রিলেশন আছে সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে? অথবা এই রিলেশনটাকে জাস্ট এটার উপর ক্লিক করে রাইট ক্লিক করে ডিলিট দিয়ে দিলে আপনার হয়ে যাবে, ঠিক আছে? রেকর্ডিং হচ্ছে না, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? এখন এটাকে জাস্ট কি করবো, ভার্টিক্যাল করবো, ভার্টিক্যাল দিয়ে দিলাম, শেষ। কিভাবে রিলেশনটা হ্যাঁ, যেমন এখন এই লাইনটা কি অবস্থায় আছে, কি রিলেশনে আছে? ভার্টিক্যাল রিলেশন। আমি চাচ্ছি এটাকে হরাইজন্টাল করতে, তার মানে কি ভার্টিক্যাল রিলেশনটা ডিলিট করতেই হবে আমাকে। তাহলে দুইটা কিন্তু ক্ল্যাশ করবে একটার সাথে একটা। তো দেখেন এটাতে উপর এটার এই যে সবুজ আইকনটা, এটার উপরেই আমি রাইট ক্লিক করলাম, ডিলিট করে দিলাম, করে দিলাম পর এখন কি চলে গেছে না? এখন কোনো রিলেশন নাই, এটাকে আপনি ঘুরাইতে পারবেন, নাচাইতে পারবেন, যাই করতে পারবেন, ওকে, কোনো প্রবলেমই নাই। এখন এটাকে কি করবো, জাস্ট আবার আগের মতো করে হরাইজন্টাল দিলাম, ঠিক আছে? হরাইজন্টাল দিলাম, দ্যাটস ইট, এনাফ। এখন আসি আমরা মোটামুটি মানে অনেক পেঁচাল পারছি, মেইন কথা বলতে গেলে আমরা একটু একটু এখন একটু ফান পার্টে আসি, সেটা হচ্ছে একটা স্কেচ ট্রাই করি। কি বলছি, একটা স্কেচ ট্রাই করি। আমরা কি শিখছি, বিভিন্ন টুল শিখছি, টুল কিভাবে ইউজ করতে হয়, টুল কিভাবে ডাইমেনশন করতে হয়। দেন হচ্ছে একটা টুলের সাথে একটা ইয়ের সাথে একটা লাইনের সাথে অথবা একটা টুলের সাথে আরেকটা টুলের মধ্যে কিভাবে রিলেশন করা যায়, এগুলো শিখছি। এই কনসেপ্ট গুলোকে কাজে লাগাই আমরা হচ্ছে এই একটা স্কেচ আঁকবো, ওকে? এখানে কি দেখতেছেন, একটা স্কেচ, একটা শেপ, যে শেপের মধ্যে আপনার হচ্ছে লাইনগুলোকে সার্কেলগুলোকে কি করা হয়েছে, প্রপারলি ডাইমেনশন করা হয়েছে, ঠিক আছে? আমরা জাস্ট এটাই করব। তো সবার আগে আমরা কিভাবে শুরু করব, আমাদের প্রসেসটা হবে আগে সার্কেলগুলোকে লাস্টে আঁকবেন। সার্কেল আপনার বেশিরভাগই দেখা যায় যে ওই যে ছিদ্র, হোলের জন্য আপনার হচ্ছে সার্কেল থাকে, ওকে? সো এটা একটা যে ইয়েটা আপনার শুরু করবেন বাইরের যে আউটলাইনটাকে, সেটাকে আঁকবেন, বাইরের আউটলাইনটাকে আপনি আঁকবেন, আঁকা শুরু করেন। কোনো ডাইমেনশন ফার্স্টে, ডাইমেনশনিং সবার লাস্ট স্টেপ। কি বলছি, ডাইমেনশনিং সবার লাস্টের স্টেপ। আগে আপনি একটা আকৃতি দিবেন, এটার মতো আকৃতি। আমি সবার আগে কি এটা দিয়ে শুরু করছি না, এটাকে কোনো মতো একটা আকৃতি দিছি, দেন এটাকে আকৃতি দেওয়ার পর একটা স্ট্যান্ডার্ড আকৃতি দেওয়ার পর ওটাকে আস্তে আস্তে মডিফাই করে করে এক্সাক্ট আকৃতিটা দিছি। এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে? আগে এটাকে আকৃতিটা দেন। বাইরের পার্টে আগে সরি, ফারহান ভাই কি বলতেছেন? আউটার পার্টে আগে হ্যাঁ, আউটার যে আউটলাইনটা দেখতেছেন না, এটা সার্কেল সবার লাস্টে হয়, কারণ সার্কেল গুলো কি বেশিরভাগই হোলই হয় আর কি। এই শেপটা দেন আগে, এগুলো বাদ দেন, এটা পরে দিন। নিচের লাইনটা হচ্ছে যে হরিজন্টাল লাইন,
অলমোস্ট হয়ে গেছে আবার লাস্টটা খুলে ডাইমেনশন করা শুরু করব। এখন ডাইমেনশন করব। আমি আপনাদের সবার মানে অ্যাপ্রোচটা দেখতেছি কিভাবে অ্যাপ্রোচ করতেছে। আচ্ছা আপনার ইজি করে যে আপনিগুলো থাকছে আমরা কি কি জিনিস বাদ দিতে হবে, এটা বাদ দিলে এটা বাদ দিলে এটা বাদ দিলে জাস্ট হচ্ছে রাবারটা এখানে দিচ্ছি তো এটা নিয়ে গেল কন্ট্রোল জেড জেড আছে সো ঠিক এটার উপর এটা রাবার দিয়ে রাখলাম এটা রাবার দিয়ে রাখলাম এটা রাবার ঠিক আছে কোশ্চেন ঠিক ঠিক হচ্ছে দুটো রাবার আপনি কোনো মিলিমিটার কিছু চিন্তা করবেন না ভিতরে আপনার জাস্ট এটা বুঝলে হইছে আমি আমি খুশি আপনারা জাস্ট এটা বুঝলে হইছে আপনাদের থেকে আমার এত ক্লাস আপনার হচ্ছে একটু মনে এটা ইয়ে হয়ে গেছে একটু হ্যাঁ এটা কি বলে ট্যাগল দিবেন এই যে এইটা একটু জুম ইন করা কাছে সরি কাছের মধ্যে সরি স্ক্রলার তাহলে বুঝতে পারবেন সেটা কি হয়েছে এটা কি করে জুম ইন করা স্ক্রল আপ তো আপনার কাজ করে এটা দিয়ে ওরে একটু বাড়াই দিছেন না এটা কিন্তু কাটবেন ও কারণ বলেন এটা যেহেতু আপনার ইয়ে হচ্ছে একটু ঘুরে গেছে দিকে পুরো টাকা তো করতে না সেটাই কাজ সিম্পল সিম্পল এখন কি করবেন ওই যে রিলেশনটাকে কাজ কিছু না যেটা শিখছেন এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলে কি করবেন এই পয়েন্ট সিলেক্ট কন্ট্রোল আর সিলেক্ট করতে আপনি কন্ট্রোল চিপে কন্ট্রোল ধরে রাখবেন ঠিক আছে হ্যাঁ ধরে রাখছেন না এটা দেখেন এটা সিলেক্ট করার পর কি কি রিলেশন সম্পর্ক হচ্ছে কারা বলছে এখন দুটো সার্ট হবে এটা ডাইমেনশন 44 এটা দিয়ে 44 দিলে কেন এটা 44 এটাও 44 এখন মেহেদি ভাই একটু দাও একটু দাও আপনার জন্য আমি এখানে আসছি আমি হচ্ছে আবার শেপটা আমি নিয়ে আসি আপনারা একটু পজ করেন আমি একটু শেপটা আবার ড্র করতেছি মেহেদি ভাই একটা পয়েন্ট দেখানোর জন্য এখানে একটা রিলেশনের বিষয় আছে আরেকটা রিলেশন দেখেন এটাকে আঁকা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে লাইন টুল ইউজ করা ডিরেক্ট কারণ আপনি যেটা করছেন ইয়াস রেক্টেঙ্গেলটা ওটা তো বহুত কাটা মোছামুছির বিষয় ঠিক আছে সবচেয়ে ফ্রেশ ভাবে আঁকা যায় কারণ এটা কিন্তু দেখেন ধরো আমি কাজ দেখাচ্ছি এটা কিন্তু কোনো মানে রেক্টেঙ্গেল থেকে আসছে এটা মানে দেখে বোঝা যাচ্ছে না মানে মোটামুটি লাইন টুল দিয়ে এটাকে একটা আউটলাইন দেওয়া লাগছে এটা বাউন্ডারিটা ওই পয়েন্টটা কোয়ালিফাই করার জন্যই আমি রেক্ট্যাঙ্গেল দিয়েছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি জিনিসটা এখানে তো গ্রাফ টাইপের কিছু নাই যে স্লট করতে হবে
হ্যাঁ হ্যাঁ, তো এটা আমার হচ্ছে ফার্স্টে হচ্ছে নিচের লাইন রাখলাম, এটা হচ্ছে একটা হরাইজন্টাল লাইন, এটা ভার্টিক্যাল লাইন, ঠিক আছে, এটা দিলাম, এটা দিলাম, দেন দেখেন এখানে পর্যন্ত এটা দিলাম, এটা দিলাম, ওকে। এখন আমার দুইটা সার্কেল আসবে, জাস্ট এ একটা সার্কেল, এ একটা সার্কেল, খুব তাড়াতাড়ি এঁকে বলছি তাই না? সো এখন মেহেদি ভাই কি করতেছিল, মেহেদি ভাই হতেছে যে এই দুইটা জিনিসকে ডাইমেনশন করতেছিল তাই না ভাই, এই দুইটা ভার্টিক্যাল লাইনকে লম্বাটা কত ডিক্লেয়ার করতেছিল। এখন একটা জিনিস দেখেন মেহেদি ভাই, এটাও 44 এটাও 44, রিলেশনটা কি? both are equal in terms of length, both are equal in terms of length, তার মানে কি একটা রিলেশন এস্টাবলিশ করতে পারি না দুটো লাইনের মধ্যে? দেখেন কিভাবে এস্টাবলিশ করবো, একটু খালি জাস্ট ক্লিক করে দেখি না, এই লাইনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে দেখি এই লাইনটা ক্লিক করি, এদের মধ্যে কি কি রিলেশন সম্ভব দেখেন, কোলিনিয়ার ইকুয়াল রিলেশন আছে, ইকুয়াল রিলেশন, প্যারালাল মানে কি, মানে সেম ওরিয়েন্টেশনে থাকা, ওটা তো আমার দরকার নাই। আমি এর আগে ডাইমেনশনিং এ কি দেখছি, দুটো ডাইমেনশন সেম। ইকুয়াল মানে কি, আপনি এর যে ডাইমেনশন দিবেন সেই ডাইমেনশন ও পাবে, বুঝতে পারছি? তার মানে কি আপনি একটাকে ডাইমেনশনিং করবে, ও অটোমেটিক ওটার সাথে সেট হয়ে যাবে, ক্রিয়েট করে নিলে তখন একটাকে ডাইমেনশনিং করলে আরেকটা একটা হবে, দুইটাকে করা লাগবে না। আপনি এখন যেটা করতে দিছিলেন দুইটাকে কষ্ট করে দুইটা করা লাগতো, মনে হচ্ছিল যে দুইটাই করা লাগতো, কিন্তু না, রিলেশন দিয়ে দিবেন, কাজ সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো এখন কি করবেন, জাস্ট এটাকে ইকুয়াল দিয়ে দিবেন, বুঝতে পারছি? বুঝতে পারছি, ঠিক আছে, ইকুয়াল দিয়ে দিচ্ছেন, তাহলে জাস্ট হচ্ছে দেখেন আমি একটাকে ডাইমেনশন করব, এটাকে আমি সাপোজ ডাইমেনশন করতেছি, আচ্ছা আমার অনেক বড় ডাইমেনশন তো আমি একটু বেশি ইয়ে করবো না, আমি সাপোজ 5000ই দিলাম, ও যে ডাইমেনশন পাইছে ও কিন্তু সেম ডাইমেনশন পাইছে, হ্যাঁ, এটা কি 5000 না? মানে আমি আমার মতো ডাইমেনশন দিচ্ছি আর কি, আপনারা আপনাদের ইয়ের মতো দিবেন, আমি যেটা পিডিএফ এ দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা যেটা এটাও কিন্তু সেম, এটা যদি আমি চেঞ্জ করতে চাই সম্ভব না, অ্যারো দিচ্ছে সেম যে আমি করছি, এটা খেয়াল করছেন ফারহান ভাই কেমন করছি? আপনি এটা কত আমার ওইখানে কি ছিল, আচ্ছা আমি আবার সবারই এটাতে আসি, সবাই একটু কন্টিনিউ করেন, এটা কন্টিনিউ করতে থাকে, আমি জাস্ট হচ্ছে মেহেদি ভাইয়ের এটাকে দেখানোর জন্য রিলেশনের বিষয়টা। রিলেশন হ্যাঁ, এটা আসছে না, দেখেন এটা আমি কত পিরিয়ডের জন্য আমার কত 40 দেখেন এটার যে ডাইমেনশন ওই পাশেরটাও সেম তাই না, এটাও 40 হবে, এটাও 40 হবে, তার মানে কি both are equal in terms of length, ওকে। সো সেটা আপনি কিভাবে ডিক্লেয়ার করবেন, দেখেন আপনি এখন কিন্তু ডাইমেনশনিং আছে, তো ডাইমেনশনিং ফিক্স থেকে বের হয়ে আসবে, এক্সটেন্ড দিলে বের হয়ে আসবে, ওকে। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেঞ্জ করে, হ্যাঁ এটাকে সিলেক্ট করলাম, এটা কি হতে হবে, ইকুয়াল হতে হবে না? সো নিচে যদি আমি কতটা ছেড়ে ইকুয়াল দিলে দেখেন এটাও যা এটাও, সিলেক্ট দিয়েছি কন্ট্রোল দিয়ে হ্যাঁ হ্যাঁ, মানে যাদের মধ্যে রিলেশন করতে চান ওই দুটাকে সিলেক্ট করে, মানে একটা সিলেক্ট করে কন্ট্রোল একটা সিলেক্ট করে, ওই 33টা কি সাথে কোনটা একদম এই লাইনটার ডাইমেনশন, এই লাইনটা এটা, এটা তো উপরে আছে এই পাশে যে থাকে ওই যে স্মার্ট আপনাকে ফার্স্টে কি দেখাইছিলাম কোনাতে শুরুছে একটা লাইনকে আপনি চাইলে দুইটা পয়েন্টের ডিরেক্ট ডিসটেন্স সেটাও দিতে পারেন, ভার্টিক্যাল ডিসটেন্স ওটা দিতে পারেন, হরিজন্টাল ডিসটেন্স দিতে পারেন। এখানে কি দেখায়, এখানে দুইটা ডিসটেন্স, একটা কি দুইটা পয়েন্টের মাঝখানে হরিজন্টাল ডিসটেন্স এটা, আর এটা কি হরিজন্টাল ভার্টিক্যাল ডিসটেন্স, ঠিক আছে? বুঝতে পারছেন এখন? এটা কিভাবে দিব আচ্ছা আপনার অলরেডি এটা সেট দেওয়া আছে, অলরেডি সেট দেওয়া আছে, এখানে 30 দেওয়া আছে, আপনি তার মানে কি সেটা হচ্ছে হরিজন্টাল ডাইমেনশন দিয়েছি। এখন জাস্ট হচ্ছে আবার ক্লিক করে
উপরে না, সাইডে না, সাইডে সাইডে। এখানে কি ছিল? এটা হচ্ছে দুইটার মধ্যে ডিরেক্ট যে ডিসটেন্স, এটা হচ্ছে আপনার কি ভার্টিক্যাল ডিসটেন্স, এটা কি ছিল? হরাইজন্টাল ডিসটেন্স। মানে কার্সরের পজিশন কিন্তু দেওয়ার সাথে এটা স্মার্টলি বুঝা যাচ্ছে। এখন দিয়ে দেন সেম জিনিস থাকে। আচ্ছা একটু আমি মানাতে একটু বলছি। আপনার হচ্ছে আমার এই ক্যারেক্টার চেঞ্জ হয়। আপনার জিনিসগুলো আরেকটু ক্লিয়ার করার জন্য দেখেন, এটাও আপনি কাটতে পারবেন, ঠিক আছে? আপনি যদি একটু উপরে নিয়ে আসেন, হচ্ছে আপনি জিনিসটা দিতে পারবেন। না, এটা কত হবে? আমার 33, 36 33। ও আচ্ছা, 33। এই দুটোকে রিলেশন করে দিব। 0 0 যাবো, কিছু দূর, এস্টাবলিশ কি মানে শেষ। 33, এটা এটা তো এর সাইড সাথে সাথে এর আগে। ও এসকেপ। যদি একবার কোড আমাদের ডাইমেনশন পাই, এসকেপ দিলে আমাদের অবস্থা আসে। একটু টাইম দিতেছে। এই কিছু 7 কিছু এখান থেকে ওটা ওইটা ওলা, এটা ভুল ডাইমেনশন যে এটা একটা হচ্ছে ডাইমেনশন কাটতে পারবে, ঠিক আছে? তো ডিলিট করে ওকে, যেটা ভুল ডাইমেনশন একবার করেছি। এটা কি 60 ছিল, তার সাথে আর 60 ছিল। এইটা 60 না 60 চেঞ্জ হবে। এটা হচ্ছে এটার সাথে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের ডিরেক্ট ডিসটেন্স কিন্তু দেওয়া না, কিন্তু দেই কিন্তু না। আপনি লেন্থ এন্ড হাইট দিয়েছেন 33 হ্যাঁ, এরকম ডিসটেন্স কিন্তু নাই, আপনার এই ডিসটেন্সটা চেঞ্জ আপনার আমি এটা কেটে দিতে হবে, কারণ এটা না, নাই। আমি এখানে আপনি জিনিসটা বুঝেন ওই যে ট্রায়াঙ্গেলটা দিয়েছিলাম মনে আছে প্রথম ট্রায়াঙ্গেল লেখা জি জি সেটা যদি আমি ধরি তাহলে একটা 33 চলে আসে দুইটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের হাইট চলে আসে ফার্স্টে আপনি মনে আছে আপনি হচ্ছে দিয়েছিলাম এখন আইসোস যেটা বলতেছেন আপনি সম্পর্ক ওইটা মানে আপনি ক্যালকুলেটর বলতেছেন। না না আপনার ইয়েটা দিয়েছেন কি ওই রেক্ট্যাঙ্গেল ওই স্ল্যান্টেড ইয়েটা হরিজন্টাল আর ভার্টিক্যালটা কিন্তু 33 দিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন আমার স্ল্যান্টেড লেন্থটা যতই থাকুক আমার ওটাকে 33 আনতে হবে মানে এই পয়েন্ট থেকে আমার ওই ডাইমেনশনটা ইয়েটা চেঞ্জ করতে হবে আপনার শুনুন, আপনি এখানে একদম আপনি একটু এক্সাম্পল আপনার কোন ক্যালকুলেশন করা দরকার এক্স্যাক্টলি এখানে যেভাবে দেওয়া আছে না আপনি সেভাবে জিনিসটা দিতে পারবেন। এভাবে কিভাবে? এই তো আপনি কোশ্চেনটা করছেন কিভাবে, এইটাই এখান থেকে আপনি শিখবেন যে স্মার্ট ডাইমেনশন আসছে। আমরা তো এটাকে হচ্ছে আমি এখানে একটা ডাইমেনশন দিই, এখানে একটা ডাইমেনশন, তাই না? আমি ওইটাই করতে চাই এটাতে ক্লিক করছি, উপরে উঠাই, এটা দেখেন এখানে আপনি যেটা করছেন এটা এরকম ছিল, কিন্তু আপনি চাচ্ছেন আমি হরাইজন্টালি একটা ডাইমেনশন দিই, এটা কিছু থেকে একটু ডানে আনতে, আচ্ছা না? জি, এখন 33টা এখন 33টা ওকে, এন্টার এন্টার ওকে, এখন আবার ক্লিক করবেন, এটাকে এখানে সাইডে আনলে আবার পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছেন না, হ্যাঁ, সো ক্লিক করে দ্যাটস নিচের একটা কোনটা? হ্যাঁ, এটা মনে হয় অলরেডি আপনি ডিক্লেয়ার করছেন, তো দেন অলরেডি মনে হয় আপনি ডিক্লেয়ার করছেন। এগুলো আমি রিলেশন করি। আচ্ছা এটা পরে করেন, ঠিক আছে? আগে হচ্ছে এগুলো আচ্ছা সার্কেলের সাথে বড় সার্কেল কি 36 রেডিয়াস হ্যাঁ 36 রেডিয়াস। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, বড় সার্কেলের রেডিয়াস 36, ছোট সার্কেলের রেডিয়াস 20, ঠিক আছে? এখন সার্কেলের যে সেন্টার, ওই সেন্টারটা কিন্তু এই লাইন থেকে একটা ভার্টিক্যাল ডিসটেন্স, সরি হরাইজন্টাল ডিসটেন্স, আবার ভার্টিক্যাল ডিসটেন্স আছে, তো এটাও দিয়ে দেন সময়, ঠিক আছে? বুঝতে পারছেন কোনটা?
36 you say. আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন। হ্যাঁ স্মার্ট ডাইমেনশন তো দেখেন, এই যে আমার সার্কেল, এটাই তো সার্কেল তাই না, এটাকে আমি সামথিং, এটা আমার ডাইমেনশন ইগনোর করে, জাস্ট আমি কিভাবে করতেছি এটা দেখেন। এই যে বিন্দুটা দেখতেছেন, আমার এই সেন্টার থেকে এই লাইনের যে ডিসটেন্স, কি বলছি, এই সেন্টার থেকে এই সার্কেলের সেন্টার থেকে এই লাইনের যে ভার্টিক্যাল ডিসটেন্সটা, সেটা একটা ডিসটেন্স, ঠিক আছে। দেন এই সেন্টার থেকে এই যে হরাইজন্টাল লাইনটা আছে, সরি ভার্টিক্যাল লাইনটা আছে, এদের মধ্যে যে হরাইজন্টাল ডিসটেন্সটা আছে সেটা আরেকটা ডিসটেন্স, এবং দুইটা ডিসটেন্সই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। একটা হচ্ছে এইটা থেকে এই লাইনের 36, এইটা থেকে এই লাইন থেকে এই বিন্দুর 36, বুঝতে পারছি। আপনারা কত বছর আপনি হচ্ছে একটা দিছেন, এটা হচ্ছে যে আপনার ভার্টিক্যাল ডিসটেন্স, হরিজন্টাল ডিসটেন্স, ভার্টিক্যাল সাথে। আচ্ছা একটা পয়েন্ট আপনি যদি ডাবল ক্লিক করে দেন, ও কিন্তু পারমিশন হবে, মানে ক্লিয়ারলি ক্লিক করতে হবে। যদি ডাবল ক্লিক হয় আপনি একটু ওকে ওকে মানে কনফিউশন থেকে একটু বের করার জন্য একটু এসে আবার বের করছেন না, দ্যাট ইজ স্মার্ট থেকে বের হয়ে গেছে। আবার হচ্ছে না ক্লিক করে আবার কনফিউশন হচ্ছে, আপনি এটা জুম করে ক্লিক করছেন, ওর সাথে ওর আপনাকে ডিসটেন্স দিতে হবে। তো এটার সাথে এটা তাই না, এটা যেটা এটা হচ্ছে আমার 36, এবং সেম ওয়েতে ছোটটাও করবে। হ্যাঁ পারফেক্ট, আমার সার্কেলটা মুভ করতেছে, আপনার সার্কেলটা মুভ করতেছে, কারণ আমি সার্কেল অবশ্যই মুভ করতে হবে। আপনি তো এই ডাইমেনশন করেন না, আপনি আপনি চিন্তাই করবেন না, আপনি ডাইমেনশন করার পর তারপর চিন্তা করবেন। আপনি আগে এটাকে ডাইমেনশন করেন, সব চিন্তা বাদ দিন, জীবনে চাকরি আমাকে দেখলেই হবে। এটার সাথে এটা কত, এটা এটা 36, 36 দিয়ে দাও, 36 ওকে। এটার সাথে এটা কত, 36 মুভ তো করবে কারণ ন্যাভিগেশন অনুযায়ী যে উপর নিচে করবে। এটার সাথে এই লাইনটা দেখেন একটু দিকে, এটার সাথে নিচের লাইনটা কত, 20 না, 20 20 না, 20 মুভ করবে। হ্যাঁ এখন আবার এইটার সাথে এই লাস্ট এই ফার্স্টের যে লাইনটা কত, কত আপনি নিচে বলো, 84 এক্স্যাক্টলি 84 এখন 84 হ্যাঁ 84 কাটতে হবে ডিরেক্ট 84 দেখছেন না, এটা যদি বের হয়ে যেত চিন্তা করবেন। আর এটা ডাইমেনশনটা আমরা করে ফেলছি, অলরেডি আপনি করে ফেলছি, এটা আসবে। আচ্ছা এটা বাকি এটা 45 দিছেন না, হ্যাঁ ওটা 45 দিয়ে দাও, 5 মিনিট। জি ফায়ার সেন্টার হচ্ছে আপনার রেডিয়াস, মানে এই যে মাঝখান দিয়ে লাইনটা বেরোচ্ছে না, ওটা হচ্ছে রেডিয়াসটা বলছে। ওর সাথে কোনো ডিসটেন্স, কত ডিসটেন্স, এই পয়েন্ট সেন্টার পয়েন্টের সাথে এই যে এই লাইনটা ডিসটেন্স, দেখেন দেখেন দেখেন
এই পয়েন্টটার সাথে এই লাইনটার যে ডিসটেন্স আচ্ছা দেখতেছেন, এই ডিসটেন্সটা কি এই পয়েন্টের সাথে এই লাইনের ডিসটেন্স 36 36। দেন তাহলে তো রেডিয়াস সার্কেল থেকে আচ্ছা এটা 36 আর কম। হুম ঠিক আছে, এটা গেল। দেন হচ্ছে দেখেন আবার সামনে এই পয়েন্টের থেকে মানে সেন্টার পয়েন্ট থেকে এই লাইনের ডিসটেন্স কত? 36। দেন সেটা এটা নিজে দিবেন আপনি। এখান থেকে হচ্ছে এটা থেকে না এটা তো করছেন আপনি কিছু আগে করছেন। তবে দেখেন আপনি কিছুক্ষণ আগে যেটা করছেন এটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই লাইনের ডিসটেন্স লম্বাটা 36 36। এখন হচ্ছে কি করবেন, এটা থেকে এটা দূরত্বটা কত? 36। হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপনি এখন ধর ঠিক আছে এই ডাইমেনশন অবশ্যই তো এটা হচ্ছে দেখেন এটা কাট 36 কাজের মধ্যে 36 ছিল বল না এখান থেকে তোমাদের কত? ওয়েট কি ওয়েট করো আপনি কিন্তু এই 36 এটুকু না এটুকু দেখেন এই যে লাইনটা দেখাচ্ছে, এই লাইনটা দেখাচ্ছে মানে যে পয়েন্ট থেকে এটা কিন্তু লাইন না, এটা কিন্তু ডাইমেনশনের জন্য ডাইমেনশন রেফারেন্স। তো এখান থেকে হ্যাঁ এখানে যে ডিসটেন্স সেটা হচ্ছে 36। মানে সার্কেলের সেন্টার থেকে সার্কেলের সেন্টার থেকে এই নিচের যে ভার্টিক্যাল লাইন সরি হরিজন্টাল লাইনটা ওটা ওটা ডিসটেন্স সেটা হচ্ছে 36। এবং ভার্টিক্যালও 36। এই ভার্টিক্যাল লাইনের থেকে এই সরি এই সার্কেলের সেন্টারের যে ডিসটেন্স সেটা 36। আপনার এটা করা হয়ে গেছে, এটা দেওয়া হয়ে গেছে, আপনার এটা বাকি, এটা এটা বাকি। এখান থেকে হ্যাঁ এটা থেকে এটা হচ্ছে এটা এই লাইনটা হ্যাঁ দেখেন এক্স্যাক্টলি এভাবে আসে। নিচে নামা না আসলে নিচে নামা তো আপনারটা একটু এই লাইন থেকে আপনার তো যদি ডাইমেনশন প্রবলেম হয় স্কেচ দিবে, স্কেচ দিয়ে আবার ডাইমেনশন প্রকাশ করে দিয়ে মানে 2-3 বার করে খুঁজে পাবে। অনেকে একটা লাইনে একটা পয়েন্টে বারবার ক্লিক করেছে, তো এটা লাইনও প্রবলেম হয়। তো কোনটা বাকি? এই পয়েন্ট থেকে এই লাইনে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই লাইনে এটা তো আমি দিছিলাম এটা থেকে তো এসে গেছে তাহলে যদি নিচে আগে তো 36। আচ্ছা একটা জিনিস আছে সেটা তো আমার সার্কেলটা একটা ব্লু আছে ব্ল্যাক আছে। আপনি সার্কেলের এই ডায়ামিটার ডিক্লেয়ার করেন, ডায়ামিটার বুঝছেন? এই সার্কেল দুটো সার্কেল ডায়ামিটার বলতো আমাকে ডায়ামিটার ভার্টেক্স ডায়ামিটার বুঝতেছেন? ডাইমেনশনটা বুঝেন দেখেন আপু। হ্যাঁ এটা যেটা দেখাইতেছে এটা এটা হচ্ছে এই সার্কেলের ডায়ামিটার। ডায়ামিটার কিভাবে দেখায়? এরকম ফায়ের মতো চিহ্ন, এটা হচ্ছে ডায়ামিটার। দেন এটা ডায়ামিটার কত বলেন তো এখন? 20 এক্স্যাক্টলি ঠিক আছে। এটা করতে বললে এনাফ। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আবার আরো ইয়ে করব। জি জি অবশ্যই। এই সার্কেলের এই সার্কেল কি প্রবলেম ফেস করতেছে? এই পাশে যে এই লাইনের সাথে
ও ডিসটেন্স এই পয়েন্ট ডিসটেন্স এই লাইনের সাথে এই ভার্টিক্যাল লাইনের সাথে এই সার্কেলের ডিসটেন্সটা হচ্ছে আপনার তাহলে আপনার 36 ওকে দেন এটার সাথে এই হরাইজন্টাল ডিসটেন্স আছে এই সেন্টারের সাথে এটা দিলে এটা হবে 36 এটা ও আচ্ছা এইটার সময় এই পাশে আসতো হ্যাঁ আবার ওইটার সময় এটা মানে হচ্ছে এটা আপনার ভার্টিক্যাল ডিসটেন্স এটা হচ্ছে হরাইজন্টাল ঠিক আছে মানে হরাইজন্টাল জিনিসটা কতটুকু শিফট করবে সার্কেল মানে উল্টা মানে জিনিসটা উল্টা গেল হরিজন্টালের সময় এটা নিচের দিকে বাকিগুলোর সময় এই পাশে এই ডিসটেন্সটা কিসের ডিসটেন্স হরাইজন্টাল ডিসটেন্স না মানে হরাইজন্টাল জিনিসটা কতটুকু সরবে কতটুকু ডানে যাবে কতটুকু বাইরে যাবে ডানে বাইরে যাওয়া মানে কি হরাইজন্টালি তো জিনিসটা শিফট হচ্ছে আর কতটুকু উপরে নিচে নামবে সেটা কি ভার্টিক্যাল ডিসটেন্স না এই কারণে হচ্ছে এই ভার্টিক্যাল ডিসটেন্স বুঝতে পারছো আচ্ছা বুঝতে আর এইটা পয়েন্ট কোনটা এই যে এই নিচের লাইনটা এই একদম এই নিচের লাইনটা আপনি এই যে 120 যেটা এখানে একটু প্রবলেম হচ্ছে আপনার ভ্যালু দ্বারা চালাতে একটু সমস্যা হচ্ছে এটা তো আপনি 20 দিচ্ছেন ঠিক আছে কিন্তু এখন দেখেন আপনি এই লাইনের সাথে এটার ডিসটেন্স আপনি দিচ্ছেন কিন্তু এটাকে কি বলতেছে আপনার ভার্টিক্যাল ডিসটেন্স হরাইজন্টাল ডিসটেন্স কি দিচ্ছেন এই লাইনের সাথে এর যেটা কিন্তু না কোন লাইনের সাথে হবে 84 যেটা দেখতেছেন 84 ভ্যালুটা এটা এই লাইনের সাথে এই সার্কুলার ডিসটেন্স ঠিক আছে তো এটা কি এটা কেটে দিয়ে আপনি আবার এস্টাবলিশ করেন লাইনের সাথে যে এই লাইনের সাথে আমরা এইটা ডিসটেন্স কত 80 ঠিক আছে 80 ওকে এখন লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার এটা মনে হয় অলরেডি 120 হয়ে গেছে ঠিক আছে তো আর ওভারলোডেড হয়ে যাচ্ছে ঠিক আছে এখন জাস্ট হচ্ছে দুটো সার্কেলের রেডিয়াস দিয়ে দেন সো রেডিয়াস হচ্ছে ডায়ামিটার দিয়ে দেন দ্যাটস ইট এটা আপনাদের পলিটিক্যাল হয়ে গেছে আর বুঝি না আচ্ছা আপনি একটু বড় শান্তির জন্য 3D করে দিতে হবে হ্যাঁ দেন দোষ আপনার পার্ট জাদু হয়ে গেছে এটা ছিল কুড়ি ছিল না আপনাদের কুড়ি ছিল জাস্ট ফিচারে আমার সব ম্যাজিক আছে এটা দিয়ে আপনি সব কিছু 3D বানাতে পারবেন ঠিক আছে এই যে এক্সট্রুড দেখতেছেন এক্সট্রুড মানে হচ্ছে যে সে একটা জিনিসকে পুরুত্ব দিবে একটা ডেপথ দিবে আপনার এটাতে কি এটা আকৃতি দিছে কিন্তু এটা তো একদম এটা কোনো ডেপথই নেই এটা ডেপথ মানে এটা কোনো অস্তিত্ব নেই জাস্ট হচ্ছে একটা আকৃতি দিয়ে রাখছে এটাকে একটা ভলিউম দিতে হলে আপনাকে কি এটাকে ডেপথ দিতে হবে সেটা যদি আপনি এক্সট্রুড দিলেন এক্সট্রুড ওকে দেখছেন সে এই হ্যাঁ এটাকে জাস্ট ওই ট্রাইমেট্রিক ভিউতে কারণ আপনার 3D করার মানে কি ট্রাইমেট্রিক করা এরকম সে সাথে 3D সরি এটা আপনি ক্লাস কি করছেন এটা হাতে সেভ করে না আপনি কালে কি করতেছেন জানি না ফিচার্স 3D দিলাম এটা চলে আসে আগে ইয়েটা আসছে এটা কি জানি না আপনাদের সেভ হয় আল্লাহ দেখেন আপনি
এই স্টেজের মধ্যে এগুলো হচ্ছে স্টেবল করে রাখছে আমি জানি কি রাখছে কি আছে আমি জানি ফিচার্স এটা তো বুঝা আছে এখন ক্লিয়ার এখন আশা করতে পারি আপনার এরকম আসছে না কেন আপনার যদি নাও আসে আমি বলতেছি আপনার যদি নাও আসে আপনার কি আছে আপনার কার্সার আছে আপনি ডিরেক্টলি সিলেক্ট করতে পারেন যদি কার্সার এখানে আনেন এই এরিয়াটাতে তো আপনি কি করতে যাচ্ছেন একটা মেডিকেল এটাকে একটা ডেপথ দিতে যাচ্ছেন তাই তো জাস্ট এটাকে সিলেক্ট করেন এটাই সে ডেপথটা পাচ্ছে খুব বেশি টানাটানি করে কি করবেন সাইজ আন টানাটানি করে দরকার আপনি প্রায় 10 মিনিট দিয়ে তো আছে আল্লাহ 2 মিনিটের তো কোটা সমস্যা নাই ঠিক আছে একটু দিয়ে দেবো যাই হ্যাঁ বাড়াতে পারে কমাতে পারে হোয়াটএভার it will go crazy ভাই বাসান জি আচ্ছা এটা 29 না ভাই 33 আপনি একটা জিনিস খেয়াল করছেন আপনি কিন্তু অ্যাডিশনাল কিছু এক্সট্রা আগে লাইন করে আছে এগুলোকে আগে লাইন কি করবেন কেটে দিতে হবে তাই না যা আছে সেটা সবই হচ্ছে আমি রাখা দিয়ে বসে আচ্ছা আমি ওকে দিয়ে তো এটা ফিক্স হয়ে যাবে একটা প্রবলেম একটু আসছে একটু যদি 29 দিতে হচ্ছে বেশি করে আমাদের ওকে বাবা এটাই এটা এই হওয়াটা ডিজাইন হয়ে যাচ্ছে তুমি তো এটা সিলেকশন তো এটা বা এটা হচ্ছে 120 এটা আসছে স্টার্ট ঘষতে ঘষতে গেছে বাউন্স আর নয় নাকি ডিফাইন মানে এটা ডিফাইন হয়ে গেছে প্রপারলি ডিফাইন হয়ে গেছে তারা আর কি সে ওভার ডিফাইন করতে যাচ্ছে না কিছু একটা তো বড় বড় আছে কিসের বড় বড় এটা আমি এখন আচ্ছা কিছু একটা তো 90 ডিগ্রি দিছে এই কারণে আমি তো 90 ডিগ্রি কোনো জিনিস সেখানে ইনক্লুড করিনি এই চিহ্নটা মানে হচ্ছে 90 ডিগ্রি মানে পারফেক্ট ইকুয়ালাইজেশন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সমস্যা নেই আপনার 3D করতে পারবেন করে দেন আপাতত তোমার সাথে হ্যাঁ এটা তো জাস্ট 3D করলে এটা 3D জি ইয়া থিকনেস সোজা